মামা, তুমি এই বন্দুকটা নিয়ে বসে থেকে কি মজা পাও বলো তো? আমি তো জন্মের পর থেকে দেখলাম না একটা পাখিও শিকার করতে তোমাকে। কি বলছিস তুই? পাখি শিকার মানে? এই পাখি হচ্ছে কি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমি কোনোদিন পাখিরকে শিকার করি না। তবে হ্যাঁ, বন্দুক দিয়ে আমার বাবা, তার বাবা, তার দাদা, তার দাদা এরা কিন্তু অনেক শত্রুকে গুলি করে বেড়েছে। কিন্তু তখনকার যুগ আর এখনকার যুগ তো টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তোমার দাদারা আমি যতদূর জানি জমিদার ছিলেন, তোমার তো আর সেই জমিদারি নেই। পাগল হয়েছিস? আমাদের মনের ভিতরে পর্যন্ত আমাদের শরীরের মধ্যে আমাদের সব কিছুতে তো জমিদারি। আরে জমিদারি না থাকলে জমিদারির প্রথাটা ধরে রাখতে হবে না? সেজন্য বলতেছিলাম মামা, আপনি খালি আপনার এই ব্রাশ ফায়ার জিনিসটা আমার কাছে দেন, আমি এমন কয়েকটা ব্রাশ ফায়ার করুন গ্রামের ভিতরে, শত্রু দুই সাইডে আছে আমার মনে হইতেছে, এগুলোর মনে করেন ঠিক করে ফেলাবো। খালি একবার আমার হাতে দেন। তুই যে কি পরিমাণ গাধা তুই নিজেও জানিস না। তুই এটা দিয়ে গুলি করে মারবি? এই পাগল, এখানে কি গুলি কি অরিজিনালটা আছে? এটাই তো নকল, আসলটা তো আছে ঘরে। সেটাতে মাত্র 2টো গুলি বার হয়, আর এটাতে 120টা গুলি বার হয়। এটা ঝাঁঝরা করে দেয়। তাহলে যে আওয়াজ বেরিলো, আপনি আমার গাধা বললেন, অথচ আমার লগে মজা নিলেন। এটা মামা আপনার উচিত হয় নাই। সাথে কিন্তু সে একটু মিটমিট করে হাসতেছে। এই তোর কথা শুনলে কিন্তু নির্ঘাত আমাকে জেলে ভাত খেতে হবে। তুই চুপ কর। আর আমি তোমার সাথে মজা নিচ্ছি না, এমনিতেই হাসছি। যাই হোক, মামা অরিজিনাল বন্দুক সাথে রাখে না তোমাদের মতো মানুষদের জন্য। যখন ইচ্ছে তাই অঘটন করতে পারো। আমার সঙ্গে সত্যি একটা মজা হইতেছে, আমি বুঝে গেছি মামা। প্লিজ আপনি খালি আপনার এই বন্দুকটা আমার কাছে খালি একবার দিয়ে দেখেন, আমি সব কিছু ফিরে নিয়ে আসুম। জেলের ভাত আপনার খাওয়া লাগবে না, আমি প্রয়োজনে খামু। তারপর আপনার শত্রু আমি দূর করে সর্ব গ্রাম থেকে। এখন তো দেখছি তোকে আসল বন্দুক না দেখে আমার মানে পেটে ভাত ঢুকবে না। তুই যা, তুই রুমে গিয়ে আমার রুমটা খুলে ওই আমার দোলানা বন্দুকটা নিয়ে আয়। আলমারির ভিতরে না? ওইটা আর ওই যে তেল পানি সব নিয়ে আসবি। ওটাকে পরিষ্কার করে তোর উপর আমি ট্রাই করে দেখবো যে ফোটে কিনা। যদি ফোটে তো তুইও ফুটে গেলি। মজা নিও না, মজা নিও না। অরিজিনালটাও দেখবো আমি, এইটাও দেখবো। কেন জানি মনে হচ্ছে এইটাই অরিজিনাল। আসতেছি। মামা, তুমি যে কিভাবে একে সহ্য করো আল্লাহই জানে। কি সহ্য করবো? বন্দুকটা ধর, ভারী। দেখলি এখনই অনেকগুলো গুলি বেরিয়ে যেত। আমি বরং ঘরে যাই, তুমি বসো, ঠিক আছে? তুই কিছু বল। আর বলিস না, সব বদের হাট। ওমা, তোমাকে আবার কে কি করলো একটু খুলে বলো তো। আগে তো বুয়া খেলার ক্যারেক্টার থাকতো, এখন আমরা কি করে বাঁচবো। আর বলো না, কত স্বপ্ন নিয়ে মিডিয়াতে আসছিলাম নায়িকা হওয়ার জন্য। নায়িকা তো দূরের কথা, নায়িকার বোনের ক্যারেক্টারও পেলাম না। তাহলে কি আমরা স্বপ্ন দেখতে ভুলে যাব? কেন আমরা স্বপ্ন দেখতে ভুলে যাব? আমরা স্বপ্নবাজ মানুষ, আমরা স্বপ্ন দেখেই বেঁচে থাকবো। তুমি ঠিক কথাই বলছো আপা। দাঁড়িয়ে আছিস কেন? কথা বলছিস না কেন? কি হয়েছে? বোবা হয়ে বসে আছি। বোবার তো কোনো শত্রু নাই, সেজন্য আর কি। এই আমার সাথে এখন বোবার নাটক করা হচ্ছে না? শোন, আমি কিন্তু একদম নাটক ফাটক পছন্দ করি না, একদম সহ্য করতে পারি না। আমি নাটক অভিনয় এগুলো করতে যাব কোন দুঃখে? এগুলোর ইচ্ছে থাকলে কি আমি এখানে পড়ে থাকি? আচ্ছা, কথা শুনে তো মনে হচ্ছে তোর আবার নাটক করার ইচ্ছেও আছে। এইগুলো হচ্ছে নষ্ট মানুষের কাজ। অকর্ম মানুষ ছাড়া এইসব কাজ কেউ করে না, বুঝলি? না না, এই সমস্ত গুনার কাজ আমি কেন করতে যাব? আমি তো একটা রাস্তায় আছি, একটা সময় হলে না তো দেখা যাবে। আল্লাহ নামে বেরিয়ে পড়বি সেই চিন্তা করছিস নাকি? করি না, এখন থেকে করতে হবে। কারণ বন্দুকের কথা বলে যেই থ্রেট আপনি আমার করছেন মামা, আর একটু হলে তো চিৎপটাং হয়ে যেতাম। জীবনের প্রতি
ভয় ডর এগুলো থাকা ভালো, হ্যাঁ? তাতে মানুষ অনেক উন্নতি করে। এখন গিয়ে দেখ টিনা মামনি কি করে, যা। কি দেখে আসবো নাকি ডাক দিয়ে নিয়ে আসবো, কোনটা? তুই একেবারে মানুষ হবি না। তাহলে আমি কি মামা, আপনি আমার কোন আমি কি? এত কিছু ভাবা লাগবে না, তুই যা তো। আহ দেখেছো ত্রিনা, কি সুন্দর বাতাস, নির্মল বাতাস, হু হু করা পাগলা বাতাস, মাতোয়ারা বাতাস। আহ সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে এই বাতাস খেয়ে কি আমার পেট ভরবে? পেট ভরবে না মানে? বাতাসের অপর নাম হচ্ছে জীবন, পানির অপর নাম জীবন, বাতাসের অপর নামও জীবন। কথায় আছে, খাও যদি তুমি বাতাস, বাড়িবে তোমার বুকের শ্বাস। তুমি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছ। আমি তোমার কথা এড়িয়ে যাচ্ছি? আমি নায়ক পিয়াল, আমি তোমার কথা এড়িয়ে যাচ্ছি? এত বড় বদনাম তুমি আমাকে দিতে পারলে? এত বড় অপবাদ তুমি আমাকে দিতে পারলে? ওফ, ও মাই গড! আমি 199টা ছবিতে অভিনয় করেছি, আর একটা ছবি হলে ডাবল সেঞ্চুরি হয়ে যাবে। সেই পিয়ালকে তুমি তুমি এত বড় একটা অপমান, এত বড় একটা অপবাদ তুমি কি করে দিলে বলো? প্লিজ ওভার অ্যাক্টিং করো না তো, একদম ভালো লাগে না। আমি খুব ভালো করে জানি তুমি 199টা ছবিতে অ্যাক্টিং করেছো। প্রতিবার কি করো, ছবি মুক্তি পাবে বলে আমাকে বলো ছবি যেন দেখতে যাই। এবার খুব শখ করে আমি আমার বান্ধবীদেরকে নিয়ে হলে গিয়েছি তোমার ছবি দেখবো। পুরো ছবি শেষ, সবাই বের হয়ে যাচ্ছে, বাট ফুল মুভিতে তোমার একটি ছোটা ফুটাও আমি দেখতে পাইনি। বলো তো তখন আমি আমার ফ্রেন্ডসদের সামনে কেমন অপমানটা হয়েছে, স্বয়ং আল্লাহ সেটা জানে। আরে একটা জিনিস কেন বোঝো না? ডিরেক্টর শুট করা মাল যদি ফেলে দেয়, মানে শুটিং করার জিনিস সে যদি ফেলে দেয় এডিট করে, আমার কি করার আছে তুমি বলো? অফকোর্স তোমার করা আছে, কারণ আমি তোমাকে এতবার করে বুঝাচ্ছি প্লিজ এইসব ছবি টবি করার চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দিয়ে একটা চাকরি করো। চাকরি? চাকরি মানে কি চাকর, মানে গোলামি? নায়ক পিয়াল করবে অন্যের গোলামি? এটা তো জীবনেও হতে পারে না, জীবনেও হতে পারে না লক্ষ্মী ত্রিনা। আমরা বুঝি না কেন তুমি এই চাকরিকে গোলামি বলছো, পৃথিবীর সব মানুষ করছে না? আর তুমি খুব ভালো করেই জানো যে আমার মামা এসব একদম পছন্দ করে না। তুমি যা অ্যাক্টিং করো না এগুলো মামা একদম পছন্দ করে না। তোমার মামাটা চামার। হোয়াট? ইয়েস, পছন্দ করে না মানে কি? অ্যাক্টিং কি? এটা বিনোদন। যে লোক বিনোদন পছন্দ করে না সে মানুষ খুন করতে পারে। যে লোক বিনোদন পছন্দ করে না সে অনেক অপকর্ম করতে পারে। বিনোদন একটা মানুষকে আনন্দ দেয়। আনন্দ ছাড়া এই পৃথিবীতে মানুষ কি করে বাঁচে? হ্যাঁ, এই যে মানুষ আজকে রাস্তাঘাটে একজন আজকে পিটিয়ে মারছে, মানুষ মানুষকে কোপাচ্ছে, এরকমের খারাপ ব্যবহার করছে, কি কারণে? কারণ মানুষের ভিতরে বিনোদন নাই। এই বিনোদনটা যদি থাকতো তাহলে কেউ পারতো না এভাবে অ্যাভয়েড করতে। একজন শিল্পীকে এভাবে অ্যাভয়েড করতে পারে না। তোমার লেকচার শেষ হয়েছে, এবার আমি বলবো আমার মামা যেহেতু চামার সে কিন্তু আমার জন্য বিয়ে রেডি করছে, মানে পাত্র খোঁজাখুঁজি করছে। সেই কথাটা মনে আছে তো তোমার? পাত্র জাস্ট একটা ছবি, ওয়ান মুভি, 200 মুভি হবে, ডাবল সেঞ্চুরি হবে, তারপরে তোমার মামার সামনে গিয়ে হিরোর রোল করবো একটা ছবিতে। একটা ছবিতে হিরো রোল করে জাস্ট বুক খুলে তোমার মামার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো, মামা কামান কামান মামা, আই উড লাইক টু ম্যারি ইউর ভাগ্নি, এটা বলবো। তাই না? আমিও তখন তালি দিয়ে বলবো, বাহ হিরো বাহ। আমি এত কিছু জানি না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে লেকচার দিচ্ছ, খুব ভালো কথা, কিন্তু মামার সামনে গিয়ে মামাকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। কবে যাবে সেটা স্ট্রেট ফরওয়ার্ড বলো, আর কি বলবে সেটাও ঠিকঠাক করে নাও। চলো। আচ্ছা, ট্রেন আসতেছে, এখন বেশি কথা না বলে শোনা যাবে না, চলো হাঁটি। এখন তো অ্যাভয়েড করবে। হাঁটি না, হাঁটি, ট্রেন আসছে। পারবে না বললে তোর হবে না। আমি বুঝতেছি না তোমার সাথে ঝগড়া করছো কেন? তুমি কি আমরা কখনো বুঝবো না? বুঝি বলেই তো তোমার হাত ধরে এতদিন বসে আছি, না হলে তো সে কবেই। তবে কি করতে? কি আর করতাম,
অন্য কোনো ছেলের গলায় ঝুলে পড়তাম। সি, তোমার মুখে এরকম কথা আমি কখনো আশা করি না। দেখো, পরিস্থিতি মানুষকে বাধ্য করে। সে কবে থেকে শুনছি তুমি সিনেমার হিরো হবে, কই এখন পর্যন্ত তো একটা সিনেমাতে হিরো হইতে পারলা না। তুমি যদি একটু সিনেমার হিরো হতে পারতে, অন্তত আমার হাত ধরে আমি মিডিয়াতে নায়িকা হতে পারতাম। তুমিও যদি নায়িকা হতে পারতে, আমি নিশ্চিত আমার একটা ব্যবস্থা হতো। আচ্ছা, আমি কি দেখতে খুব খারাপ? মোটেও না, অন্যান্য হিরোর থেকে তোমার ফেস কাটিং অনেক সুন্দর, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আর আমার তো পুরা কপাল, সিনেমায় নায়িকা হওয়া তো দূরের কথা, শুধু আইটেম গানের অফার আসে। তোমার তো তাও আইটেম গানের অফার আছে, আমার তো তাও না। আসবে একদিন না একদিন, তুমি টেনশন করো না। তুমি ঘটক না ফটক? সালা বুঝতে পারলাম না। বাজার কি আছে এখানে? তো তুমি একাই আছো নাকি? তুমি যে ঘটক নটরাজ সেটা তো তুমি বুঝতে পারো। আর তোমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, এই যেগুলো কি একটার পর একটা শকুন বেরোচ্ছে, বাদর বেরোচ্ছে, বুলবুলি পাখি বেরোচ্ছে। সিজন অফ, বুঝতে পেরেছি। কি বুঝতে পারছেন আপনি? আপনি কি কি নিয়ে আসছেন এগুলা? মানে এক একটা মনে করে যে উগান্ডার ছেলে পেলে ধরে নিয়ে আসছেন, এরকম টাইপের ছবিগুলো দেখাচ্ছেন আপনি কেন? এই আমার একমাত্র ভাগ্নি, ওর জন্য আমার সুদর্শন পাত্র চাই। শুধু সুদর্শন হলে হবে না, গাড়ি বাড়ি সব থাকতে হবে, দেখাতে হবে আমাকে। বুঝতে পেরেছি জনাব। হ্যাঁ, উপরে আমাকে কম দিয়েছে? আমার যা আছে সব কিছু তো আমার ভাগ্নিই পাবে নাকি? ওই যে শিয়ানে শিয়ানে টক্কর দিতে পারবে এই ধরনের পাত্র লাগবে, তাই তো? শোনেন, আমি একটা কথা বলি, সুদর্শন পাত্র বলতে মামা যেটা বুঝাচ্ছে, আমার মতো ছেলে আছে না, আমার মতো ছেলে এরকম আপনি জোগাড় করবেন, পারবেন না? এই 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 মাঝখানে তোকে কথা বলতে বলেছি? না মামা, মানে আমি বলছিলাম কি, মানে একটা ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে দিলাম। আচ্ছা, আমার কাছে একটা ইঞ্জিনিয়ার পাত্র আছে, কিন্তু ঘটনা হয়েছে কি জনাব, ইঞ্জিনিয়ার পাত্র একটু বেশি পাক না, ওই হয়েছে ঘটকের টাকা দিতে হবে, এই জন্য করে। কিরে আইটেম গার্ল, ড্যাং ড্যাং করে কোত্থেকে আসলি? আইটেম গার্ল থেকেও তো অনেকে নায়িকা হয়েছে নাকি? হ্যাঁ, তা তো হয়েছে। আচ্ছা পিয়াল ভাই, আমাকে আইটেম গার্ল না বলে আমার নাম ধরে ডাকতে পারো না? আচ্ছা ঠিক আছে, আইটেম গার্ল বললে তোর যদি মন খারাপ হয় তাহলে বললাম না, এখন থেকে তোর নাম ধরে ডাকবো, অসুবিধা কি? থ্যাংক ইউ। যাই হোক, কোত্থেকে আসলি? কোনো নাচের নতুন কোনো রিহার্সাল ছিল নাকি? মানে কবে শুটিং, কার, কোন ফ্লোরে? এখন কি আর এফডিসিতে শুটিং হয় নাকি? এখন তো শুটিং হয় দেশের বাইরে, গোটা কয়েকটা ছবির শুটিং এফডিসিতে হয়। এখন তো আর সিনেমার বাজার টাজার নেই। তুই যদি এই কথা বলিস সিনেমার বাজার নেই, তাহলে তুই নায়িকা হবি কেমনে? পিয়াল ভাই, এই কপালে থাকলে হব, না থাকলে আর কি করার। এটা অবশ্য ঠিকই বলছস। আসলে এই পিয়াল মানে আমি, আমার মতো লোকেরা যেদিকে তাকায় সব কিছু শুকায় যায়, নদী থেকে শুরু করে সাগর থাকলে সাগরের বোধহয় শুকিয়ে যাবে। পিয়াল ভাই, একটা সিনেমারও যদি নায়িকা হতে পারতাম, মরেও শান্তি পেতাম, বিশ্বাস করো। হ্যাঁ, আমারও তোর মতো একটা ছবিতে যদি চান্স পেতাম হিরো হিসেবে। রে কি করিস? কিছু না। আচ্ছা, তোর জন্য আমি একটা পাত্র দেখেছি, ইঞ্জিনিয়ার, ভালো কোম্পানিতে জব করে, আর অল্প বয়সে ঢাকায় বাড়ি গাড়িও করে ফেলেছে। কিন্তু মামা, আমি তো অ্যাকচুয়ালি এখন বিয়ে করতে চাচ্ছি না। আরে বাবা, বিয়ে করতে চাচ্ছি না বললে তো হবে না। আমার বয়স হয়েছে না, আমার একটা দায়িত্ব রয়েছে না। তোর বাবা মা মারা যাওয়ার পরে আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোকে তো কোনোদিন আমি বাবার অভাবও বুঝতে দিইনি।
মামা এই দেখো তুমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছ। ইউ আর স্টিল ইয়াং। আমার মামা সারা জীবনের জন্য ইয়াং। আর শোনো, আমি তো তোমাকে বলিনি যে আমি সারা জীবনের জন্য বিয়ে করব না। বিয়ে করবো, বাট আমাকে একটু সময় দিতে হবে। অতটুকুন সময় তুমি আমাকে দিতে পারবে না? সেটা পারবো, কিন্তু ছেলেটাকে হাতছাড়া করা ঠিক হবে না। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু না। তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে আমাকে বল। না না মামা, ওরকম কিছু না, কিন্তু কোনো কিন্তু না, আসলে এমন পাত্র হাতছাড়া করা ঠিক হবে না। ঠিক আছে মামা, আমি ভেবে দেখছি। হ্যাঁ, আমি গেলাম। কিরে আইটেম গার্ল, তোর নতুন মুভির খবর কি? কি আর খবর, মাথা নষ্ট, তাক গরম। ছবি শুটিং হওয়ার কথা ছিল। কিভাবে হবে? মেন হিরোইন বিদেশ গিয়েছে, সে না আসা পর্যন্ত শুটিং বন্ধ। তাই তো হওয়ার কথা। মেইন হিরো হিরোইন তারাই তো বিদেশ যাবে, তুই আর আমি তো বিদেশ যাবো না। ঠিকই বলছো, তবে স্বপ্নে মাঝে মধ্যে দেখি বিদেশ না অনেক সুন্দর। মাঝে মধ্যে যেতে ইচ্ছে করে, কিন্তু কি আর করার বলো, এই পুরা কপালে বিদেশ আর নাই। আমরা হচ্ছে ফিল্মের জুনিয়র আর্টিস্ট। অথচ দেখ, এই জুনিয়র আর্টিস্ট হচ্ছে একটা অলংকারের মতো। ছবিতে আমরা কতটা অলংকার সেটা কিন্তু ডিরেক্টররা, প্রডিউসাররা একদম ভুলে যায়। সবই আমাদের নসিব। যখন দরকার তখন ফোনটা ধরবে না। এবারে শেষ ট্রাই করবো। হ্যালো, আজব তো, আমি তোমাকে এতক্ষণ ধরে কল দিচ্ছি আর তুমি নাক ডেকে ঘুমাচ্ছ না। রাতের বেলায় ঘুমাবো না তো কি করব? চোরের মতো রাত জেগে থাকবো? তুমি জানো মামা যে আমার বিয়ে ঠিক করতে যাচ্ছে? কার সাথে? কার সাথে আবার? মামার যেরকম ছেলে পছন্দ ওরকম ছেলের সাথে। ছেলে ইঞ্জিনিয়ার, মামার পছন্দ মতো সবকিছুই আছে ছেলের, বাড়ি গাড়ি যা যা থাকার দরকার। আমাকে রাজরানী করে রাখবে। তাহলে আমার কি হবে? আমি কি জানি তোমার কি হবে? তুমি তো তোমার বৃথা নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে আছো। তুমি নায়ক হতে থাকবে, ততদিনে আমার বিয়ে শাদী হয়ে এক বাচ্চার মাও হয়ে যাব। তোমার নায়ক হতে হতে দেখবে আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যাবে, তাই হবে। না, তুমি প্লিজ এভাবে করে কথা বলো না তো, ডিস্টার্ব করো না প্লিজ। পিয়াল, তুমি আমাকে ব্লেম দিচ্ছ কেন? তুমি নিজে একটা শিক্ষিত ছেলে, চাইলেই তুমি খুব সুন্দর একটা চাকরি করতে পারো। সেটা না করে কি করছো? বৃথা নায়ক হওয়ার স্বপ্ন দেখছো। তোমার স্বপ্নও তো সফল হচ্ছে না, তাই না? তুমি পেছনের এসব কথা টেনে কোনো লাভ নেই। আমি চাকরি করব না। আমি শিক্ষিত, সেটা ঠিক আছে, মানে আমি চাকরি করতে চাই না। আমি যেটা চাচ্ছি সেটা আমি করতে চাই। আর তোমার যদি আমার পড়াশোনা নিয়ে কোনো সন্দেহ থাকে, তুমি কিন্তু আমার সার্টিফিকেট দেখতে পারো। যদি ইফ ইউ ওয়ান্ট, আমি তোমাকে সেটা দেখাতে পারি। তোমার সাথে কথা বলে তো আমি পারবো না। তোমার যদি সাহস থাকে এসব কথা তুমি আমার মামাকে বুঝাও। সে যদি রাজি হয় আমার কোনো প্রবলেম নেই। আমি তো আরো সোনায় সোহাগা হয়ে যাবো যে তুমি আমার মামাকে রাজি করাতে পারছো, তাই না? না, তুমি এত অধৈর্য হো না। তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন? 199টা ছবি আমার রিলিজ পেয়েছে, মানে এটাকে কাজে লাগিয়ে আমি একটা কিছু করে ফেলবো। ডোন্ট ওয়ারি। আই ছেলে, কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? সেটা তুমি সময় হলে বুঝতে পারবে। বাবা, কি ব্যাপার? এত ফিটফাট হয়ে কই যাও? একটা মিউজিক ভিডিও কাজ আছে। কি
মিউজিক ভিডিও শুটিং? আমি তো ভাবছিলাম কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছ। বেকার ঘরে বসে থাকার চাইতে মিউজিক ভিডিও করা অনেক ভালো। তুমি জানো না যারা বড় বড় ডিরেক্টর ওরা মিউজিক ভিডিওর মডেলদের সিনেমায় চান্স দেয় না। এতদিন তো মিডিয়ায় বসে দেখলাম সবাই জুনিয়র আর্টিস্ট বানিয়ে কাজ করায়, দেখি না মিউজিক ভিডিও করে কোনো কিছু চেঞ্জ হয় কিনা। ঠিকই বলছো, আমরা অভিনয়ের মানুষ, অভিনয় নিয়ে থাকাই ভালো। এইটা ভালো বলছি। চলো আজকে আমরা সিনেমা দেখে আসি। তুমি দেখাবা? আমাকে সিনেমা দেখানোর মতো টাকা কি তোমার কাছে নেই? না মানে তোমার টাকাই তো আমার টাকা। মানে মানে তোমাকে যে আমি কত ভালোবাসি তুমি তো সেটা জানোই না। চলো। কি হলো? এভাবে সানগ্লাস চোখে দিয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছো? দেখছি আমার ভালোবাসার নীল নয়না মানুষটিকে, যার চোখের দিকে তাকালে আমার এই পৃথিবী জুড়ে অন্ধকার থেকে আলো নেমে আসে। হয়েছে, আমার সামনে আর অ্যাক্টিং করতে হবে না। কথা তো খুব ভালোই বলো, কিন্তু এখন এই মুহূর্তে ভালো লাগছে না। কি করবে সেটা নিয়ে কিছু ভেবেছো? ইম্পসিবল। মামার সামনে দাঁড়িয়ে এই কথা বলবার সাহস আমার নেই। তার সাথে আমি এগুলো নিয়ে কথা বলতে পারবো না। তোমার এই ভয়ঙ্কর মামার জন্য মাথায় কিছু কাজই করছে না। মাঝে মাঝে মনে হয় আমি বাঁচবই না। ভালো কথা, যেহেতু মরেই যাবে অ্যাটলিস্ট আমাকে সাথে নিয়ে মরো, যেন মানুষকে বলতে পারি মৃত্যুটা তোমার সাথে হয়েছে। আত্মহত্যা করবা? কিন্তু আত্মহত্যা তো মহাপাপ। আমি তো আপাতত এটা ছাড়া কিছুই দেখছি না। যেহেতু কিছুই করতে পারবে না, আত্মহত্যাই তো করতে হবে। তাহলে একটা কাজ করে চলো, কোনো ভাবনা চিন্তা দরকার নেই, স্ট্রেট তোমার মামার সামনে যাই, মামার সামনে দাঁড়িয়ে মুখোমুখি কথা বলি, চা বলার বলে ফেলবো। মামার সাথে কথা বলবে? তার সামনে দাঁড়িয়ে কি কথা বলবে? আচ্ছা, মৃত্যুর আগে তোমার মামার মুখোমুখি হওয়া যায় না? যায়, কিন্তু মামার মুখোমুখি হয়ে তাকে তুমি কি বলবে? কি বলবো মানে যা খুশি তাই বলবো। সিনেমা ইম্প্রোভাইজ হয় না, ইম্প্রোভাইজ করবো। মানে আমার যা ইচ্ছা আমি বলার চেষ্টা করবো, তারপর সে তার বন্দুক দিয়ে কি করবে? আমাদের দুজনের সামনে আসবে, আমরা তার বন্দুকের সামনে দাঁড়াবো, তারপর সে গুলি করবে, আমরা ঠাস ঠাস করে মরে যাব। ইতিহাসের পাতা আমাদের নাম হবে পিয়াল তৃণার ভয়াবহ মৃত্যু মামার বন্দুকের গুলিতে। পিয়া, আমি না বুঝি না তুমি এরকম সিরিয়াস টাইমে কি করে মজা করো। তো মজা না তো সত্যি। মনটা চাচ্ছে কি জানো? শোনো, প্রেমিক প্রেমিকা মারা যায় কি করে? হয় মনে করো গাছে ঝুলে, তা নাহলে মনে করো নদীতে ভেসে। চলো, প্রেমের মারা বাদাম জল খাবো। আনবে না, আসো। প্রেমের। আর তোমার আমার মৃত্যু হবে লোহার আঘাতে, ঠাড়াস 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 করে গুলি মারবে, আমরা দুজন মরে যাবো। কি নটরাজ কাকা, কি আর বলিস না, জীবনে যে কত ছেলে মেয়ের চার হাতে একসাথে করে দিলাম, এই জমশেদ সাহেবের ভাগ্নের জন্য আর ছেলে খুঁজে পাইতেছি না। তো কি ছেলে তো শুনলাম যে ইঞ্জিনিয়ার, কই ছেলের তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। সেই জন্যই তো আসছি। আমারে কি চোখে পড়ে না? চোখে পড়বে না কেন? তুই তো আমার চোখের সামনেই বসে আছিস। মানে আমি যেটা বলি না সেটা না আপনি বোঝেন না কাকা। আমি কি কমো নটরাজ কাকা, আপনি কিন্তু একটু অন্যরকম আছেন। তুই কি কইতে চাচ্ছিস আমার একটু বুঝাই কইবি তো নাকি? তা আপনি কানটা পাতবেন না? আমার সঙ্গে টিনার যদি একটা কানেকশন করাই দেন, কোনো ঝামেলা হবো? এইটা আমার পক্ষে সম্ভব হবে না, তুই তোর ব্যবস্থা করে নে। আমি যদি মেলা টাকা দিয়ে কোনো অসুবিধা? আরে রাখো রাখো বাবা, আমি তোমার টাকার জন্য তোর গুলি খাইতে পারবো না বাবা। আপনি আমার শোনো, এখন তুমি সরাসরি বাসায় চলে যাবে। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় একটু তেল দেবে, তারপরে মাথা ঠান্ডা করে একটা ঘুম দেবে। তারপর ঘুম থেকে উঠে
ফাঁসির জন্য রশি পাকাবো, তাই তো? খবরদার তৃণা, তৃণা খবরদার এই ধরনের অলক্ষণে টাইপের কথা আমার সামনে বলবো না। শোনো, তুমি আজকে গিয়ে তোমার মামাকে আমার কথা মানে আমার সম্পর্কে যা খোলামেলা কথা বলা সব বলবা। কালকে সকালবেলা আমি তোমাদের মানে বাসায় হাজির হব। এরপর এরপর মানে সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে আমার মনের কথা বলে ফেলবো। প্রেম যখন করেছি তখন ভয় পেলে তো চলবে না। আমি কসম খেয়ে বলছি, এই ভালোবাসার কসম খেয়ে বলছি, আমি তোমাকে আমার নিজের করে ছাড়বো। মা কি কসম। হয়েছে, তোমার কসম কাটা হয়েছে। তুমি জানো না আমার মামা কি পরিমাণ বদরাগী। চুন থেকে নুন খুসলে রক্ষে নেই। রক্ষা করার মালিক তো পরওয়ারদিগার। হে পরওয়ারদিগার, আমাদেরকে কি রক্ষা করার মালিক পরওয়ারদিগার। চলো। অ্যাক্টিং থেকে বের হয়েছো? তাহলে হাঁটো। লাট্টু, বন্ধুটা একটু নিয়ে আয় তো। জনাব, আমার ভুল হতে পারে, মাফ করে দিন। এই ভুলটা ধরায় দিলে আর কখনোই ভুল হবে না। কি কারণে মাপ চাচ্ছ আর কি ভুল হয়েছে তোমার, আমি তো সেটা বুঝতে পারছি না। না মানে এই যে আপনি ওই বন্দুক আনতে বললেন যে, সেই কারণে আমি ভাবছি। আরে বোকা, আমি বন্দুক আনতে বলেছি, আমার বন্দুকটা একটু পরিষ্কার করতে হবে, অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। না, ঠিক আছে, আপনি যখন বলছেন বন্দুকটা নিয়ে আসতে, আমি তো ভয়ে শেষ। আমি মনে করলাম যে আপনি আমাকে হয়তো শেষ হয়ে যাব। এখন কি কারণে শেষ হয়ে গেল? না মানে আমি ওই যে ইঞ্জিনিয়ার এক পাত্রর কথা যে আপনাকে কইছিলাম, ওই পাত্রর ছবিখান তো নিয়ে আসছি। একটা সুন্দর মোবাইল কিনেছি, এই যে এই কি ইঞ্জিনিয়ার? জি, খুব ভালো, দেখছেন তো খুব ভালো। ও, দেখতে তো বেশ ভালো। বাহ 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 বাহ। এতদিনে এমন একটা পাত্র আমি দেখলাম। পছন্দ হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জীবনে আসলে বিশ্বাস করা যায় না কোন পাত্র আপনার পছন্দ হয় আর কোনটা হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পাত্রের সম্পূর্ণ খবরটা আমাকে দাও। একেবারে ওর পুরো বিষয়টা আমাকে জানাও, আর কোথায় কি করছে সব কিছু জানাও। তাহলে আমি জানাব। হ্যাঁ। ও আচ্ছা, না না একটু বসো। এই লাট্টু, এই নটরাজকে 1000 টাকা দিয়ে দে তো। এই যাও তাহলে দিই। সালাম। ছবির নামটা কিন্তু জোস, মাথা আছে ঘিলু নাই। মাথা আছে ঘিলু নাই, এজন্য তোমার টাইম নাই। আচ্ছা আমি বুঝি না কুট্টু ভাই সব অদ্ভুত নাম পায় কই থেকে, কি সব বাজে নাম। আচ্ছা তুমি বলো, যদি ঘিলু না থাকে তাহলে মাথায় কাজ করবে কিভাবে? আজব ব্যাপার, তুমি আমার এইসব বলতেছো কেন? তা তুমি গুট্টু ভাই বা স্ক্রিপ্টটা থেকে বলো কেন লিখবে। গুড্ডু ভাইকে মনে হয় আমি যে জিজ্ঞেস করলে উনি আমাকে সব উত্তর দিয়ে দিবে। সব সময় থাকে মুড নিয়ে। স্বাভাবিক ব্যাপার, ওনার প্রচুর ক্ষমতা, একটু নিবেই। এই যে আইটেম সংটা দেখলে না, ওইটা কিন্তু আমার করার কথা ছিল। কোথায় তাই করলো না কেন? কিভাবে করব? প্রডিউসার সাহেব আমাকে পছন্দ করে না, ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড। তার মানে ঘটনা এখানে প্যাচ, প্রডিউসারের বান্ধবী বলে কথা। সেটাই। এই বাদ দাও, দেখ আমরা চলেই আসি, চলো। এই পিয়াল, চাচা কেমন আছেন? আরে ভালো আছি, তোমার তো খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে। কিসের জন্য চাচা? আরে বলো, আরে না, এক্সট্রা বলা যাবে না। নায়িকার সাথে সাথে সারাক্ষণ থাকতে হবে পুরো সিনেমা জুড়ে। আর ভালো কোনো ক্যারেক্টার পেলেন না? তোমারে কি মিয়া নায়কের ক্যারেক্টার দিবে নাকি? ওই
সিনেমা কি তোমারে দিয়া চলবে নাকি নায়কের দিয়া চলবে এটা চিন্তা করে দেখো। বুঝতে পারছি। গেট ইস। আরে টাকা পয়সাও দিবে ভালো। তা শুটিং কবে? আজ রাতেই রওনা করবে ইউনিট। তাড়াতাড়ি রেডি হও, রেডি হয়ে এফডিসি গেটে চলে যাও, ওখান থেকে গাড়ি আজকে রাতে রওনা। আমি চাচা যেতে পারবো না, আমার একটু ঝামেলা আছে। তোমার মুখে তো কোনো সময় এরকম কথা শুনে শুনেন না, আজকে শুনলেন, অসুবিধা কি? আরে চিন্তা করে দেখো, এটা কোনো কথা হলো না। না না না, আমার ঝামেলা আছে, অনেক বড় ঝামেলা, আমি আপনি বুঝাইতে পারতেছি না। সিনেমার কাজ করার জন্য তুমি আছো। একা একা বসে থেকে কি তোমার খুব খারাপ লাগতেছে তাই না? মানে কি করছো তুমি? সেটা আপনি জেনে কি করবেন? না মানে উপকার করতে না পারি, মানে ক্ষতি তো আর করবো না। একটা উপকার করবেন? কি? আপনি এখান থেকে চলে যান, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। জান, আমি কি এখানে আসছি কি চলে যাওয়ার জন্য নাকি? তাহলে কেন আসছেন? সবকিছুকে বুঝায় বলতে হবে নাকি? মানে নিজের থেকে কোনো কিছু বলবো না, মানে নিজের ভেতর থেকে কোনো কিছু আসে না, তাকে না এক হাতে তো তালি বাজে না, একটা ব্যাপার আছে না? এই ফাইজলামি করতেছেন এখানে বসে বসে? আমার কিন্তু মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, মানে মেজাজটা পুরো 420 হয়ে আছে। যখন যা ইচ্ছা তাই করে ফেলতে পারি। মাথাটা দাও, কেন? একটু মাসাজ করে দিই, ব্রেনটা হট হয়ে আছে। হোয়াট? না আমার মনে হচ্ছে তাই বললাম। সাহস কিন্তু খুব বেশি হয়ে গেছে না? মামা এখানে নাই, খুব সাহস দেখানো হচ্ছে। ডাকবো মামাকে? ডাকো। মা! এই কথায় কথায় খালি মামার ডর দেখাও না, খুব মাইন্ড করলাম, আঘাত পেয়েছে খুব। মামা! আয় মামা! কি কাকু, মন খারাপ নাকি? আর বলিস না, এই যে পিয়ালের জন্য একটা ক্যারেক্টার রেডি করলাম, এত সুন্দর একটা ক্যারেক্টার ডেকে নিয়ে বললাম যে ক্যারেক্টারটা কর, মুখের উপরে না করে দিল, করবে না। তো সমস্যা কি? আমার দিয়া দরকার একটা। সবাইকে দিয়ে সবকিছু হয়? তোর চেহারা আর তার চেহারার মধ্যে কোনো মিল আছে? মানে তোর চেহারার মধ্যে যে হিরো হিরো একটা ভাব আছে, তার মধ্যে কি সেটা আছে না? ক্যারেক্টারটা কি ছিল? নায়িকার সাথে সাথে থাকতে হবে পুরো সিনেমা জুড়ে। বডিগার্ড? বডিগার্ড না, নায়িকাকে ফলো করবে, ভিলেনকে ইনফর্ম করবে যদি তাকে কেউ ডিস্টার্ব করে, মানে পুরো সিনেমায় তার সিকোয়েন্স থাকবে। বুঝে দেখ, চিন্তা কর। তুমি করে ফলো ক্যারেক্টারটা? পাগল নাকি? আমাকে দিয়ে এই ক্যারেক্টার এই বয়সে? মেকআপ আছে কেন? মেকআপ দিয়ে সব হয় না, ক্যারেক্টার একটা ডিমান্ড আছে, সেভাবে করতে হয়। আর তুমি চাইলে পারতা, মেকআপ দিয়ে সব হয়। ভিলেন করতে চাচ্ছি, পারবি? পারবি না। আমি যদি হিরো হইতে চাই, পারবো? পারবো। ক্যারেক্টার একটা ডিমান্ড, এটা করতে হয়। বুঝছি, আমার সব তরকারি দিতে পারবো না। চলো চা খেয়ে দেবো। আবার চা? ঠিক তো, আমি জানি। চলো চলো। ভাই ধরো তোমার কোন? আচ্ছা, কোটটা আনতে দেরি করলি কেন? ভাই তুমি তো ছোট বাড়ি ছিল না, অনেক সমস্যা করে লন্ডিয়ালের থেকে লন্ডির দোকান খুইলা তারপর তোমার জন্য কোট লাই। ও, তো সমস্যা করে লন্ড্রি খুইলা কোট নিয়ে আসছে, মানে ব্যাপারটা এমন যে আমরা ভাড়ায় কোটা নিয়ে ওনারা ভাড়া দেয় না। সব তো ভুলে যাও। তোমার যে কী হয়েছে 2 দিন ধরে খেলা আছে, আমরা 2 গায়ে মিলে কক্সবাজার শুটিংয়ে গেলাম, খেলা আছে নাকি বলো? হ্যাঁ আছে। তখন তো ওই লোক আইসা তার কোট চাইছে, ওই লোক তো সমস্যা পড়ে গেছে, ভাড়াই দিব না। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি কষ্ট করে নিয়ে আসছো, ধন্যবাদ। এবার কিন্তু ভাড়াটা বেশি দেওয়ার লাগবে, কোটটা একদম নতুন। অসুবিধা নেই, তো চলবে। কিন্তু ভাই তুমি সকালবেলা শুটিংয়ে যাও নাই, কিন্তু এখন কোট পরে কই যাও? আচ্ছা, কোথায় যাইতেছি না যাইতেছি সব কিছু তোমাকে বলা হবে, কারণ তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে আমি সব সময় সব জিনিস জানাই, ঠিক আছে? শোনো, তুমি একটু তোমার শিফটটা একটু সবাই দিও না, অ্যাভেলেবেল করো না, আমার কিন্তু তোমার কাজে লাগবে। ঠিক আছে ভাই, যাও, কিন্তু কোটের দিকে খেয়াল রেখো, বুঝোই তো। আরে দেখে রাখো, অবশ্যই দেখে রাখো। ঠিক আছে, আমি ফোন জানাবো। বলবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। বেস্ট অফ লাক। বুঝতে পারছি আমি।
তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলেন, ঘটনা কি? ঘটনার আবার কি আছে? সারা রাত ঘুমাতে হবে এরকম কোনো কথা আছে নাকি? না, আপনি তো বলেন প্রতিটা মানুষের মিনিমাম 8 ঘন্টা করে ঘুমানো উচিত। আরে বাবা, একজন সুস্থ মানুষ ডেইলি 7-8 ঘন্টা ঘুমাবে, এটা হচ্ছে ডাক্তারের কথা। আর যাদের বয়স হয়ে যায় তাদের ঘুমটা একটু কমেই যায়। আপনার অনেক বয়স হয়েছে নাকি মামা? আরে সময় কি আর ধরে রাখা যায়? ওহ, এটা আপনি সত্য কথা বলছেন। এই শোন, বাড়ি ঘরে সব কিছু গুছিয়ে রাখিস, কোথাও যেন কোনো ময়লা না থাকে। বাড়ি ঘরে কি বিশেষ কোনো মেহমান আসতেছে নাকি? কোনো মেহমান না আসা পর্যন্ত কি বাড়িঘর পরিষ্কার রাখা যায় না? আমি তো সেই কথা বলি নাই। তোকে যেটা বলেছি তুই সেটা কর তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আপনি কে? এটা জামশেদ সাহেবের বাড়ি? হ্যাঁ, সে বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে? এটা জামশেদ সাহেবের বাড়ি। আপনি কি সেটা বলেন? বলতেছি, ওনাকে কি বলেন যে আমি আসছি। আপনি কি আসছেন মানে ওনাকে কি এটা আমি কি বলবো? হ্যাঁ। এটা বলতে বলতে আপনার দোষ বাড়ির সব সাবার করে ফেলাবেন, তসতস করে ফেলাবেন। আমি বুঝি না, আমি পয়সা থাকতে এই কাম হইতে দেবো নাকি? হু আর ইউ? আরে আমি কি সেটা পরে বলতেছি, আপনি কি দারোয়ান নাকি? কি ধরনের কথা বলতেছেন আপনি? ও আচ্ছা আচ্ছা, কেয়ারটেকার। রাত! ও আচ্ছা আচ্ছা, তাহলে কি পার্সোনাল সেক্রেটারি? যেটাই হই না কেন সেটা কি আপনাকে বলতে হবে নাকি? হ্যাঁ, আপনি কি চান ওনার কাছে সেইটা আপনি আগে আমারে বলবেন, তারপর ওনাকে যে আমি ব্রিফ করবো, তারপর আচ্ছা আচ্ছা কথা ভাই, হবে। ঠিক আছে, ওনাকে গিয়ে বলেন যে জামশেদ নামে একজন আসছে ওনার সাথে দেখা করার জন্য, হ্যাঁ, এবং ওনার সাথে কথা বলতে আসছি, এবং একটা ভদ্রলোক আসছে, এটা বলতে হবে ওনাকে। এত করে বোঝা গেল না আপনি কি চান? পরিষ্কার বলতে হবে কি চান। ডাক্তার ভাই, আপনি তো খুবই ভেজাল একটা মানুষ। আমি বাজারলে মানুষ, ইয়েস। এই কথাও যে বললেন সেটা কত বড় সাহস নিয়ে বললেন, সেটা আমি একবার দেখতেছি কত বড় বুকের পাটা আপনার। আরে পাটা পরে বলেন, বাচ্চা সেই কঞ্চি পরে, এটা মাঝে মাঝে মনে হয় আপনার তো মনে হয় খুবই ভেজাল একজন মানুষ। কি ওইদিকে যেটা ভেজাল হচ্ছে সেটা কে দেখবে? ওইদিকে কি বাজার? ওই যে গরু তো সব ঘাস কেটে পাছা পাতা করতেছে, দেখেন আপনি, তাকে দেখেন। গরুর তো এরকম হওয়ার কথাই না। এই মামা, মামা, এই যে আমি চিন্তার সাথে করে নাই মামা, এই লোকটা, এই বদ লোকটা আমাদের সবাইকে ফাঁকি দিয়ে, এক প্রকার মনে করেন যে বিশেষ করে আমাকে ফাঁকি দিয়ে আপনার সামনে এসে হাজির হয়েছে। মামা, মামা, একে আসতে আমি বারণ করেছিলাম, জোর করে ঢুকেছে। মগের মূল্য পাইছো না, একদম ব্যবসাটা ফাটা গেল, কিন্তু ফাজিল কথা। এই তুই ট্রেনাকে নিয়ে আয়। মামা, তিনাকে আসতে বলবো, অনেক শিয়ালের কাছে মুরগি বর্গ। আপনি কি করতেছেন মামা, বুঝতেছেন না? তোকে যা বলছি তাই কর। মামা, আমাকে ডেকেছো? নাম কি? মামা, ওর নাম এই তুমি তোকে জিজ্ঞেস করছি, ওকে কথা বলতে পারে না? জি, আমার নাম পিয়াল। সেখানে কিসের জন্য এসছো? জি মানে আমি ত্রিনাকে ভালোবাসি। হোয়াট মানে কি? ভালোবাসি? কিসের ভালোবাসি? ত্রিনাকে আমি জীবন মরণের সে আমার দুজনের আমরা। ত্রিনা মোর জীবনের ভাবনা, জীবনের সুখের জ্বালা। কি রে তৃণা, এ ছেলে কি বলছে? মামা, আসলে আমি ওকে ভালোবাসি। কালকে রাতে আমি তোমাকে ওর কথাই বলছিলাম। বাহ বাহ বাহ, জামশেদ চৌধুরীর ভাগ্নি প্রেম করে বেড়াচ্ছে। বাহ, আচ্ছা এই বাসাটা কি? আমার কি কোনো মূল্য নেই? বন্দুক তো মামা 4-5 দিন যাবত পাচ্ছি না। বন্দুক কি নির্বাচনের আগে আপনার থানায় জমা দিয়েছিলেন নাকি? না, সেটা তো আমি লুকিয়ে রেখেছি। দেখ, ওই বড় আলমারির নিচে দেখ, ওখানে আকাশ আছে। মামা ওইটা পাচ্ছি না, তবে যেটা আমাদের আগে ছিল ব্রাশ পাই টাইপের। আর চুপ আমি দেখছি। নির্বাচনের আগে কি জমা দিছিল, তুমি কনফার্ম জানো তো? চিন্তা করো না, ওটা ডুপ্লিকেট, অরিজিনালটা আমি লুকিয়ে রেখেছি। বাড়ির ভিত্তি গিয়া কোনো লাভ নাই নটরাজ ঘটক। দেখলাট্টু, এই লাভ ক্ষতির হিসাব তোর করতে হবে না। চলে আসছে কে চলে আসছে? পাত্র। পাত্র মানে ওই আমার না ইঞ্জিনিয়ার পাত্র? দেখছিস
ওই ঘটককে কয়টা টাকা দিতে হবে এই জন্য আমাকে না জানিয়ে চলে আসছে। আসলে মানুষকে বিশ্বাস করতে নাই, বুঝলি? তোমার আনা পাত্র না নটরাজ? আমার না পাত্র না মানে? তাহলে কোন পাত্র? ও বুঝতে পারছি, অন্য কোনো ঘটকের সাথে যোগাযোগ করা হয়েছে না? এই জন্য আমার বউ বলে তো তোমার কপাল কান ফাটা, এটা হচ্ছে প্রমাণ, বুঝলি? নটরাজ ঘটক, তুমি কিন্তু বেশি বকবক করা শুরু করে দিছো। আগে তো ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, আর শোনার কি বাকি আছে বল শুনি। জি, মাস্টার্স ইন ম্যানেজমেন্ট। এখন চাকরি বাকরি কিছু করছো? ওই তো যখন যে রোল পাই সেটাই করি। রোল? কিসের রোল বুঝলাম না তো। এবার সব ফেস্তে গেল। কাণ্ডজ্ঞান বলে যদি কিছু থাকতো। সিমেন্টের রোল, মানে আমাদের তো সিমেন্ট ফ্যাক্টরি আছে, তারপরে জাহাজের ফ্যাক্টরি আছে। মানে জাহাজের ফ্যাক্টরি না, মানে জাহাজের এই পার্টস, স্ক্যাপচার যেগুলো আছে ওগুলা রোল করে ভাইঙ্গা চুলে তারপরে ঢেউটিন বানানো হয়। তারপর হচ্ছে সিমেন্টের যে কাগজগুলো রোল করে ওই রোল ফ্যাক্টরি আর কি, সব কিছু মিলে আরো ফ্যাক্টরি। বাহ, বেশ ভালো ব্যবসায়ী তো তোমাদের। আরো ব্যবসা আছে মামা, আরো অনেক ব্যবসা। সেগুলো হচ্ছে একটা যেভাবে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে, কখন যে মামার হাতে ধরা খায় আল্লাহ জানে। দেখো, আমরা জমিদার ফ্যামিলির মানুষ, আমরা ব্যবসা ট্যাবসা তো বুঝি না। এনিওয়ে, তোমার বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে, ছোট দুইটা ভাই আছে, আর বোন আছে। বোনের বিয়ে হয়ে গেছে, জামাই ইটালি থাকে। ও, বিদেশে থাকে? ইটালি, হ্যাঁ। ইটালিতে ওই যে একটা শহর আছে না, যে ভাষে ফ্যামিলিয়ার? ভেনিস। ভেনিস অনেক সুন্দর, আমার বাবা গিয়েছিল, শুনেছি তার কাছে। দেখো বাবা, তোমার কথায় কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। আর এই যে বাবা মা মারা ভাগ্নি, আমার একমাত্র ভাগ্নি, আমার খুব আদরের ভাগ্নি, একে যদি তোমার হাতে তুলে দিতে পারি তাহলে আমি অনেক খুশি হব। আর তুমি তো জানোই যে ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মামা, তুমি ছাড়াও তো আমার কেউ নেই। আর ও ছাড়া আমার কেউ নেই। আচ্ছা, তোমার পরিবারকে, মানে তোমার পরিবারের সবাইকে আমার এখানে আসতে হবে। জি মামা, পরিবারের সবাইকে এখানে আসতে বললো? হ্যাঁ, সমস্যা কি? নো প্রবলেম, আসবে, অসুবিধা কি? আব্বা আমাকে বলবো। দেখো, মানে তোমাদের মতো অনেক বড় অট্টালিকা আমার কাছে নেই, কিন্তু এই যে আমার যে নির্মল আলো বাতাস, এগুলো আমার কাছে আছে। না মামা, এইসব বলে আমাদেরকে এত বড় উপরে উঠাবেন না। আসলে আমরাও ছোটোখাটো বিজনেসম্যান ফ্যামিলি। আসলে আমার পরিবারের সবাই আমাকে ভালোবাসে, আমিও আমার পরিবারকে ভালোবাসি। ইনশাল্লাহ তারা আসলে সবাই মিলেমিশে আমরা করতে পারবো। ভেরি গুড ইয়াং ম্যান। হ্যাঁ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগে। বসো, তোমার বসে একটু আলাপ করো, আমি একটু ওদিকে দেখি। হ্যাঁ, বসো। এই, ওকে চাটা একটু বিস্কিট খাও। হ্যাঁ, জুস খাবে নাকি? জুস? হ্যাঁ, জুস খাবো। ম্যাঙ্গো কি কাঁচা নাকি পাকা? কাঁচা। কাঁচা ম্যাঙ্গো। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি করো। কি সাংঘাতিক ঘটনা! এই ধরনের ছেলেদেরকে তো বিশ্বাস করা ঠিক না। এটা জমশেদ সাহেবকে বুঝাতে হবে। কে বুঝাবে শুনে? আমি বুঝাবো। আমি তাহলে পরে ট্রাই করে দেখতে পারো, যাও। ট্রাই মানে কি? আমাকে বুঝাইতেই হবে এবং আমি বুঝাবো, অবশ্যই বুঝাবো আমি। হইব না লাভ, বলে দিতেছি তো হইব না। বেশি বেশি বোঝো না, পাকনামি। যেভাবে তুমি একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছিলে, আমি তো শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। জীবনে আমি 199টা মুভিতে কাজ করেছি, আমার অভিজ্ঞতা তো আছে নাকি?
আমি তো ভাবছি অন্য কথা। তুমি যে মামাকে বললে পরিবারের সবাইকে নিয়ে আসবে, সেটার কি হবে? সেটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমি একটা কিছু করে ফেলবো। যেভাবে হোক না কেন, আল্লাহর কাছে দোয়া করি তোমার মনের ইচ্ছাটা পূর্ণ হোক। আমার ইচ্ছে যদি পূর্ণ না হয় তাহলে তোমাকে কি করে পাবো বলো তো? আচ্ছা শোনো, সব কথা কিন্তু এখানে বলা ঠিক হবে না। সমস্যা কি? তোমার মামা তো আর এখানে নেই। তাতে কি হয়েছে? ওই লাট্টু আছে না, ও একটা ডেঞ্জারাস জিনিস। লাট্টু তো খুবই ডেঞ্জারাস একটা ছেলে মনে হচ্ছে। তাহলে আর বলছি কি, সাথে বলছি শুধু এইটা না, অন্য মতলবও আছে। কি মতলব? সেটা আপাতত তোমার না জানলেও চলবে। তবে যাই বলো নাই বলো, তোমাদের বাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার যখন অনেক টাকা পয়সা হবে না, তখন এর চেয়ে সুন্দর একটা বাড়ি আমি তোমাকে বানিয়ে দেবো। আচ্ছা সেটা না হয় করো, কিন্তু এসব কিছুই আমার প্রয়োজন নেই। সারাটা জীবন তুমি শুধু আমার পাশে থেকো। না মানে হয়েছে কি, এই যে বিয়ের মতো একটা জরুরি বিষয়, এটার মধ্যে হেলাফেলা করা কি ঠিক হচ্ছে? আমাকে তোমার কি মনে হয় বুদ্ধু? দেখো ঘটক নটরাজ, আমি মানুষের চোখ মুখ দেখে বুঝে ফেলতে পারি যে ওর নারী নক্ষত্রের কি অবস্থা। তারপরে একটু ভেবে চিন্তে দেখেন আর কি। এই তুমি আমাকে এতদিন কি দেখিয়েছো? কয়েকটা ছবি দেখিয়েছো, এক গাদা ছবি দেখিয়েছো, হ্যাঁ সব ফালতু, কোনো কাজের না। মাঝখান থেকে আমার পকেট থেকে টাকাগুলো নিয়ে গেছো। না মানে ব্যাপার হয়েছে কি, এই ছেলে যদি আপনার পছন্দ না হয় সেই ক্ষেত্রে তো আমার আসলে কিছু করার নাই তো না। দেখো আজকে আমার মেজাজটা কিন্তু সকাল থেকেই ভালো, আস্তে আস্তে খারাপ হচ্ছে। বেশি খারাপ হয়ে গেলে কিন্তু তোমাকে আমি বন্দুকটা বের করে গুলি করে একেবারে ব্যাপার হয়েছে কি, আমি বলবো যে তার পরে একটু যাচাই বাছাইয়ের ব্যাপার থাকে তো। সেটা আমি দেখবো, তোমাকে ভাবতে হবে না। তাহলে বরং জনাব আমি এখন চলে যাই। হ্যাঁ যাও, সেটাই বলো। জি যাও, বসে আছো তো? জি। ও তোমাদের জন্মের সাথে সাথে কি তোমাদের টাকা পয়সার হিসাব করতে হয় নাকি? না না নিয়ে যাও এটা। এ ভাই, আপনি আমার সত্যি করে কোন তো, আপনার এর আগে আমি কোথায় দেখছি বলেন তো? এর আগে তো আপনার আগে গেটের সামনে দেখছেন, গেটে গেটে। না দূরও বাদ দেন, মানে ওইটা তো দেখা হয়েছে, মানে তার আগে আমি আপনারা কোথায় দেখছি, কোথায় জানে দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় দেখছো সেটা মনে করার চেষ্টা করো। এই ফাঁকে আমি তোমাদের জায়গাটা খুব সুন্দর তো, আমি একটু দোলনায় দোল খেয়ে আসি। হ্যাঁ দূরও মিয়া, মানে কি কম মানে। আচ্ছা তাইলে মনে হয় তুমি আমাকে স্বপ্নে দেখছো। আচ্ছা ঠিক আছে, আগে তোমার দুলাভাই ডাকো। আরে দুলাভাই আগে হন, তারপরে দেখা যাবে না। আপনারা না বেশি বেশি করেন একটুখানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুলাভাই হই যাই করি নাই করি, তুমি একটা কাজ করো, তোমার সাথে যখন দেখা হলো এক কাপ চা খাও না, একটু চাটা খাই। এই মানে কি বলবো, আমার কি বাবা আপনার কাছে কি কাজের ছেলে মনে হয় নাকি? না 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 না, কাজের ছেলে মনে হবে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে অসাধারণ ভদ্রলোক তুমি একটা। কি সুন্দর তোমার চেহারা, কি সুন্দর চুল। হ্যাঁ, তুমি তো ইচ্ছা করলে সিনেমার হিরো হতে পারো। তুমি কেন সব জায়গায় বসে আছো? তুমি তো আচ্ছা চা যদি না খাওয়াতে পারো সমস্যা নেই, নো প্রবলেম। ও খুব ফাইন, আমি দেখি ঘুরে ঘুরে। তোর যে কি করবো আমি, আমার তো বাইর করা লাগবো। তুই কে, কোত্থেকে আসছস, তোরে এর আগে আমি কোথায় দেখছি? ও মাথা কাজ করে নাকি জন্য? আমার নাম লাট্টু না, যদি তোর নাম আমি বাইর করতে না পারছি, তোর অরিজিনাল আমি সব বাইর করে বললাম। হ্যালো, সে কখন থেকে কল করছি, এতক্ষণ সময় লাগে রিসিভ করতে? আরে বাবা, ফোনটা সাইলেন্ট করা ছিল তাই বুঝি নাই। বলো। হ্যাঁ সব বুঝি, নাকি অন্য কোনো মেয়ের সাথে টাঙ্কি মারছিলা? বিশ্বাস করো না, আমার এমন কথা বলতে পারলা? তোমরা ছেলে মানুষ, হ্যাঁ তোমাদের কোনো বিশ্বাস নাই, তাই দেখে দেখে রাখতে হয়। কে জানে কি কখন করে বসো, তার কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা ভালো কথা, আমার উপর কি তোমার এক ফোঁটা ট্রাস্ট নাই? উফ, বিশ্বাস আছে বলেই তো এখন এত ভালোবাসি। আচ্ছা শোনো,
আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, একটু আমি একটা ফোন দিতে হবে, হ্যাঁ রাখি। ঠিক আছে, দিবে কিন্তু, না দিলে কিন্তু খবর আছে, এই বলে দিলাম। পিয়ালকে আমার এত বেশি চিনে চিনে লাগতেছে কিসের জন্য? কোথায় কোথায় দেখছি তারে? সত্যি সত্যি যদি তার বাসা চট্টগ্রাম হয়ে থাকে তাহলে তো আমার দেখার কথা না, কিন্তু তিনার সাথে কিভাবে পরিচয়টা সেটাও তো ভালো করে জানি না। আমার মাথায় কোনো সমস্যা হইতেছে না তো? আল্লাহ রে, মাথাটা কাজ করে না। অবশ্য ছোট্ট মাথায় এত কিছু চিন্তা করাও ভালো না। না 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 না, মাথাটা রিল্যাক্স দেওয়া লাগবে। হ্যালো ভাই, তুমি এত অস্থির হইতেছো কেন? আমি আছি না, কি করতেছো তুমি? মানে তুই আছিস বলেই তো ভরসা পাচ্ছি। ভাই তাহলে টেনশন করো না, তাতে চলে আসো। আমার ভালো লাগছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। আমি বুঝলাম না, প্রেমে পড়লে মানুষ ঘাত হয় ঠিক আছে, কিন্তু সেগুলো তুমি হাস্যকর। এটা কিন্তু খুব বেশি বেশি বলা হচ্ছে। মানুষের দুর্বলতার সুযোগ না, ঠিক না। আমি পাচ্ছি না, আমার জানা, আর তুই কিনা। শোনো ভাই, এই প্রেম ভালোবাসা যদি কোনো কাটাই না থাকে, ওটা কোনো সুখ আছে নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, তুই তো জ্ঞান দেওয়ার সময় পেয়েছিস, এখন ভালো করে জ্ঞান দিয়ে যা, আমি শুনতে পাচ্ছি, বল। ভাই এই কথা না বাড়ায় না, তুমি তাতে চলে আসো, সব সমস্যার সমাধান করে দেবো। তোকে আমি যা যা বললাম তুই সেটার ব্যবস্থা কর, ঠিক আছে? আরে ভাই, এই সব কিছু ব্যবস্থা করার কি আছে, তোমার আমি বুঝাইতে পারতেছি না। শোনো, আমি কোথায়? সবকিছু অন্ধকার কেন? রাতের বেলায় তোর জন্য কি সূর্য উঠবে নাকি? তার মানে কি আমি এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিলাম? কিসের স্বপ্ন দেখছিলি রে? বন্দুকের গুলি খাওয়ার স্বপ্ন? বন্দুকের ডর আমাকে দেখা কোনো লাভ নাই। বন্দুকের গুলি খাওয়া ছাড়া কি অন্য কোনো স্বপ্ন আমি দেখতে পারি না? ওরে, তুই দেখি আমার মুখে মুখে তর্ক করছিস। আপনি যেই হন না কেন আমি ঠিক খুঁজে বের করব। হ্যাঁ, আপনি কি মনে করছেন এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো আমি না। এই তুই কার সামনে এত আজে বাজে কথা বলছিস? আমি কথা বললি আজে বাজে কথা বলা হয়ে যায়, তাই না? বুঝেছি বুঝেছি, তোর মাথা থেকে ভূত একেবারেই ছাড়াতে হবে। আমার মাথায় কোনো ভূত নাই, ভূত নাই। আমাকে ঘুষ দিয়ে কোনো লাভ হবে না। লাট্টু কি পাগল টাগল হয়ে গেল নাকি? আমি পাগল না, আপনি পাগল। আপনার চোদ্দ গোষ্ঠী পাগল। তুই তো ভূতে ভর করেছে। আমি তো খেয়েই ফেলেছি। বৃষ্টি আসলো কোথেকে? এই, তুই আমার সাথে এতক্ষণ আজে বাজে কথা বলছিলি? মামা, আমি আপনার সঙ্গে আজে বাজে কথা বলছিলাম? এটা কি বলতেছেন মামা? কে কে আজে বাজে কথা বলছিল? মানে ভূতের আসর করেছে তোর দিকে। যা জায়গা থেকে বেরা, একদম মুখ টুক দয়া করে চলে। হ্যাঁ, অনেক কাজ আছে। দেখ নাহিদ, মানে পুরো বিষয়টা আমাদেরকে এমনভাবে আগাইতে হবে, মানে পুরো একটা মাস্টার প্ল্যান থাকে না, ওই মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের আগাইতে হবে। ঠিক আছে ভাই, কিন্তু আমার কথা হলো সব কিছুর কিন্তু একটা নেগেটিভ পজিটিভ দিক আছে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো আমরা যদি ধরা খাই এটা কি সমস্যা হতে পারে? ও নাহিদ, তোর না সমস্যা আছে, জিনিসটাকে পজিটিভ ভাবনা, মানে পজিটিভ মেন্টালিটি থাকলে কাজের গতি বৃদ্ধি পায়, বুঝতে পারছিস? কি বলে ভাই? কাজ? আমি কিন্তু ভাই কাজ করতে যাবো না, আমি অভিনয় করতে যেতেছি। ওরে বাবা, ঠিক আছে, আমরা অভিনয় করতে যাচ্ছি, কিন্তু সেটার জন্যই তো তোকে একটা দায়িত্ব দিয়েছি, শুধু দায়িত্বটা পালন কর না প্লিজ। ভাই চলো সবাই মিলে একটা প্ল্যান করি। তাহলে বসে আছিস কেন? সবাই ফোন দে, কথা বল। এই রাত্রে? আরে রাতে মানে তুই বুঝতে পারছিস না, মানে জিনিসটা তো সময় নাই হাতে, আমি তো পাগল হয়ে যাচ্ছি, বুঝতেছিস না, মানে সময় নাই। ভাই তুমি কুল কর, সব ব্যবস্থা আমি করতে। যাও তুমি যাও। হ্যালো, রে, ওই
করছিলি? না মামা, কল তো করিনি। ও করেনি? সেও তো করেনি। ও করেনি, একটা কল কর। ওকে মামা, আমি কল দিচ্ছি। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি বাসায় পৌঁছেছো? হ্যাঁ বাসায় তো পৌঁছে গেছে ঠিকই, কিন্তু এখন তো মানে খুবই টেনশনের মধ্যে আছি। আচ্ছা, মামা তোমার সাথে কথা বলবে। মামা? নাও। কি যেতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, কোনো সমস্যা হয়নি। তা এখন কি করছো? না মানে ওই আমাদের বাসার সবাইকে নিয়ে একটু প্ল্যান করতে বসছি যে কিভাবে আপনাদের ওখানে যাব এইসব আর কি। ও খুব ভালো খবর, ভেরি গুড। হ্যাঁ জি মামা, জি মামা। তৃণার সাথে কথা বলো। কথা বল। বলো। আচ্ছা টিনা, তোমার মাথায় কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমি আছি মহা ঝামেলার মধ্যে, তুমি এর মধ্যে মামাকে ফোনটা দিয়ে দিলাম। মহা ঝামেলায় আছো? তাহলে এখন কি হবে? তুমি কোনো টেনশন করো না, সব কিছু প্ল্যান করা আছে। কিসের প্ল্যান করা আছে? শোনো, আমি যে কত বড় অভিনেতা সেটা সময় হলেই তুমি দেখতে পাবে, ঠিক আছে? ও, সেই কথা। আমার কথা তো বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। এই শোনো ত্রিনা, এই আমার জন্য সবাই ওয়েট করছে, আমাকে ডাকছে, আমি পরে কথা বলবো, ঠিক আছে? রাখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরম্ভ করো। কি আর আরম্ভ করবো, মানে আমার প্রিয় ভাই বোন বন্ধু, আমার সহযোদ্ধা, আমার এই সিনেমা জগতের পরিচিত বন্ধুরা, আমি আজকে একটা বড় বিপদে পড়ছি। আমার সামনে বিপদ। বিপদ? কিসের বিপদ? কে বিপদ ঘটালো? আমার একবার কই দেখ, একবার কই দেখ। আমি যদি তরে মানে ঠুসি ঠুসি। কি কিচ্ছু বলতেছে না কেন? একদম দেখে নিব। আহা, উত্তেজিত হলে চলবে না তো, উত্তেজিত হলে তো কথাটা বলতে পারবো না, এটা ঠান্ডা মাথায় শুনতে হবে। ঠিক আছে, বাকিটা আমি বলতেছি। আমাদের ভাই বন্ধু এই সহযোদ্ধা পিয়াল ভাই, তার জন্যে আমাদের অভিনয় করতে হবে। পিয়াল ভাই, তুমি সিনেমা বানাবা? বাহ, এটা তো খুবই খুশির সংবাদ। কিন্তু নায়িকার রোলটা কিন্তু আমাকেই দিতে হবে। আরে ওরা দুজন কি বলতে চায় সেটা তাকে মনোযোগ দিয়ে শুনবি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ঘটনাটা সংক্ষেপে তোমাদেরকে বলতেছি। ঘটনা হচ্ছে, এটা হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ অভিনয়, শ্রেষ্ঠ রোল। জামশেদ সাহেবের কাছে কি হবে একজন পিয়াল ভাইয়ের বাবা, কি হবে মা, কি হবে ভাই, আর কেউ খালা বোন হয়ে যাবে আর কি। পাইছি আমি এই আয়শা। এমন ভাবে অভিনয় করব, ওর 14 গোষ্ঠী কেন 16 গোষ্ঠী আইলেও বুঝতে পারবো না যে আমি ওর আসল মা না। আর আমি বাবা চুল পাকাইছি না, ফাটা দেব ফাটা দেব। আমার ধরতে পারবো এমন কোনো ক্ষমতা নাই, দেখিস। তুমি তো এমনিই বুড়া। চুল তো এমনি পাকাই নাই। ইয়ে পিয়াল ভাই, আমি কোন চরিত্রে অভিনয় করব? শোন, তুই আমার ছোট খালার চরিত্রে অভিনয় করবি। খালা? পিয়াল ভাই, এটা তুমি কি বলতিছো? আচ্ছা যাও, তোমার জন্য খালা কেন, সব ধরনের ক্যারেক্টার করব। আমার আগের অভিজ্ঞতা আছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সবই কিন্তু জুনিয়র আর্টিস্টের রোল, ঠিক আছে? কিন্তু আমি চিন্তা করতেছি আমার বড় বোনটা কি হবে। বড় বোন তো কোনো চিন্তা নাই, এই আয়শা একদম হাজির করে ফেলবে। সময় মতো ওই সেটে সে পৌঁছে যাবে। পারবি তো? ভেজাল লাগাবে না তো কোনো? পারবো মানে কিসের ভেজাল? আরে কত মাইয়া আমারে কয়, আয়শা আপু আমার একটা পার্ট দাও না, আমার একটা পার্ট দাও না। রিয়েল চান্স পাবো না মানে কোনো চিন্তা নেই। সো
শুক্রবার থেকে আমরা দেখিয়ে দিব অভিনয় করে যে আমরা কেউ এক্সট্রা আর্টিস্ট না। সবাই রেডি তো? এই কার আপনি হুটাট করে অনুমতি স্যার ঠাস করে ঢুকে পড়তেছেন, এটা ভদ্রলোকের বাড়ি। কোথায় আসছেন আপনি? কি চান? কে আপনি? কে? মিষ্টির প্যাকেটটা ধরো। আপনি আমার অর্ডার দিয়ে কথা বলতেছেন, মিষ্টি প্যাকেট ধর মানে? তোমাকে বলতেছি, মিষ্টির প্যাকেটটা ধরো। আপনি আমার অর্ডার দিয়ে কথা বলতেছেন, আপনি জানেন আমি কে? মিষ্টি প্যাকেট ধর মানে? বাড়ির ভেতরে ঢুকি আগে, তারপরে বুঝতে পারবা আমি কে, আমার পরিচয় তারপরে জানতে পারবা। নাও মিষ্টির প্যাকেটটা ধরো, ধরো মিষ্টির প্যাকেট। আগে আমি বাড়ির ভিতরে ঢুকি। আপু চলে আসছে। কার আসার কথা বলছি? দুলা ভাই আর বড় বোন। তাই নাকি? বোন ছাড়া আর কেউ আসেনি? না, একাই আসছে। ও আচ্ছা আচ্ছা, তুই ওই দিকটা দেখ ওরা কি করছে, আমি দেখছি। ঠিক আছে, আচ্ছা থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। ভালো আছো বাবা? যে পরিচয় করে দিই, এই হচ্ছে আমার বাবা, এই হচ্ছে আমার মা, আসসালামু আলাইকুম। আমার ছোট বোন, আর হচ্ছে আমার ছোট ভাই, আর আমার ছোট খালা। আচ্ছা, আমার বড় মেয়েটা আগে আগে এখানে আসার কথা, সে কি পৌঁছেছে? আপনার চিন্তা করতে হবে না, ও ঘরে বিশ্রাম নিচ্ছে। ভাইয়ের বিয়ের কথাবার্তা হবে, বিয়ে ঠিক হবে, আমার মেয়ে আগে থেকে সাহস করে চলে এসছে, খুব ভালো হয়েছে, কি বলিস? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ভাইয়ের জন্য মনের অনেক টান। কিন্তু মামা আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? ছি ছি ছি, না না না, এই তো সবাইকে ভিতরে নিয়ে যাও। আসেন আসেন আসেন, ভেতরে আসেন। তো রাবণের বংশধর আসছে। এই, কি বলছিস? আপনারা আসেন। আচ্ছা, ওই আপনাদের মতো মানুষ আমার বাড়িতে আপনাদের পায়ের ধুলো দিয়েছেন, আমি তাতে অনেক খুশি। কি যে বলেন বিয়ে সাহেব। না না না, আমি তো একেবারে নগণ্য মানুষ, আপনাদের সামনে আমাকে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হচ্ছে। ছি ছি ছি, এসব কি বলছেন? বড় ছোট কোনো ব্যাপার না, আমরা মানুষ, সবাই সমান। ঘরের ভিতরে না নিয়ে সব কথাবার্তা শুরু করছেন? না না, মানে এই বুঝি আমাদের বৌমা? খুব সুন্দর দেখতে, তোদের দুজনকে যা মানাবে। আসসালামু আলাইকুম। দেখতে হবে না ছেলেটা কার, কথায় না বলে বাপকা বেটা ছিপাই কা ঘোড়া। আর বলতে হবে না, হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে? শিপ সিঙ্গাপুরে? না না, ওটা শিপমেন্ট হবে হবে, না না কোনো সমস্যা নেই। না না, করে দাও করে দাও। আরে একটা শিপমেন্ট ক্যান্সেল হওয়া মানে আমার কত কোটি টাকা লস, তুমি চিন্তা করছো? হ্যাঁ এটা করতে হবে, করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ দেন না, বলেন যে আমার একটু ঝামেলা আছে। না না একটু আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখছি। ওকে ওকে ওকে। বাবা তোমরা তো আছোই, আমি চলে যাই। আরে যেতে পারি মানে? যেতে চাইলে কি যেতে দেবো নাকি? আরে কুটুম আসে নিজের ইচ্ছে, আর যাই হচ্ছে গিয়ে পরের ইচ্ছে, অন্যের ইচ্ছে। না মামা, ব্যবসার বিষয়। আর সবসময় কি ব্যবসা ব্যবসা করলে চলবে? আরে একটু আনন্দ ফুর্তি করতে হবে না? মনে করো আমার এখানে এই কয়েকটা দিন থেকে মানে পুরো পরিবেশটার একটু আনন্দ নাও, তারপর যাও। আমাদের তো সময় নেই, আমাদের বাসায় অনেক কাজ আছে। ও আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই এখানে আমরা দাঁড়িয়ে আছি। আসেন, আচ্ছা আসেন, ভেতরে আসেন, আসুন, ভেতরে গিয়ে কথা বলি। আসুন আসুন।
জি আপা, সেটা আমি বুঝতে পেরেছি। ওর কথা সারাদিন বললেও কিন্তু শেষ হবে না। আপা, সেটা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। তোমাদের বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। কেন জানো? না, জানি না, কেন বলেন তো? কারণ হচ্ছে তোমাদের বাড়িতে অনেক গাছ আছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। আর গাছ না থাকলে কি মানুষ বাঁচতে পারে? একদম ঠিক কথা বলেছেন। অ্যাকচুয়ালি এই গাছগুলো মামা খুব শখ করে লাগিয়েছেন। তাই নাকি? তোমার মামা কিন্তু খুব বুদ্ধিমান মানুষ। তোমার মুখটা শুকিয়ে যাচ্ছে কেন? তুমি টেনশনে কিচ্ছু খাওনি না? না, হয়েছে কি, জীবনের প্রথমবার তো। আমাকে যখন দেখতে আসছিল তখন এর থেকেও খারাপ অবস্থা হয়েছিল। আমার তো মাথায় পানি ঢালতে হয়েছিল। আর তুমি তো অনেক ভালো আছো। অবশ্য তোমাদের যুগ আর আমাদের যুগ তো একরকম না, সময়ের সাথে এগুলো তাল মিলায় চলতে হয়। এ তো দেখে কাঁঠালের আঠার মতো কথা বলছে। মামার কাছে না আবার ধরা খেয়ে যায়। একটু বেশি কথা বলে এই মহিলা। কি কিছু বললা আমারে? না না আপা, আমি তো কিছু বলিনি। আমি কিন্তু বেশি কথা একদম পছন্দ করি না, বুঝছো তিনা? না না না, আপনি একদম কথা বলেন না। এত অল্প কথার মানুষ আসলেই ভালো। হ্যাঁ, তবে একটা কথা কি জানো, আমার ভাইয়ের পছন্দ আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তুমি। থ্যাংক ইউ। কি বাবা, সবাই তো বাড়ির ভিতরে আছে, আপনি বাইরে ঘুরে ঘুরে কি করতেছেন? আপনাদের বাড়িটা অনেক সুন্দর, তাই একটু ঘুরে ঘুরে দেখছি। শুধু বাড়িটাই সুন্দর দেখতেছেন, বাড়ির মানুষগুলা? যাদের বাড়ি এত সুন্দর, নিশ্চয়ই সেই বাড়ির মানুষগুলোর মনটাও অনেক সুন্দর। হ্যাঁ, মানে এই যে দেখতেছেন যত গাছগাছালি লাগানো, সেটাও মনে করেন যে এক প্রকার আমার লাগানো। সত্যি? জি। ও তাই নাকি? আচ্ছা, ওই তো সুইট যেই ছোট্ট একটা খেজুর গাছ, ওটাও কি আপনি লাগিয়েছেন? কিছু কিছু গাছ আসলে লাগান লাগে না, এটি এমনি জন্ম মনে করেন বেরবারে উঠতে জায়গা আর কি। এটা মনে হয় লাগানো ছাড়া হয়ে গেছে গা, এটা মামা বলতে পারবেন ভালো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভালো কথা। আপনি কি ছেলের কি বোন হন নাকি? না তো, আমি পিয়ালের ছোট খালা। আচ্ছা, কোথায় জানি কেন জানি মনে হইতেছে কি, মানে আমি আপনার না আগে কোথাও জানি দেখছি। আমাকে দেখেছেন? দেখতেই পারেন, মানুষের মতো মানুষ তো থাকতে পারেন নাকি? হ্যাঁ, তা তো থাকি, মানে আমি কোথায় আপনারা দেখছি? আমি কি টিভির পর্দায় না সিনেমার পর্দায় না কিসে, মানে এমন লাগতেছে কেন বুঝতেছি না আমি। এই যে আপনি বিড়বিড় করে কি বলছেন? না, কিছু না। আসেন, ক্ষুধা লাগলে ভাত খান, বাকি তো ব্যবস্থা আছে। সব কিছু কেমন যেন একটু আউলে দিতেছে গা, মানে মাথাও নষ্ট হইতেছে গা। কি ব্যাপার, সে কি আবার আমার কোনো আইটেম গান দেখলো নাকি? ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি। তুমি ভালো আছো? ভালো। একটু তো মিস্টেক করেছো। কি মিস্টেক? আমি তোমার হবু ভাবি, এখনো ভাবি হইনি। তার হতে কতক্ষণ, আমরা যে চলে এসেছি আর বাধা নেই। সেটাই। আমি কিন্তু তোমার একমাত্র দেবর। আর দেবর ভাবির রিলেশনটা তো বুঝতেই পারছো, চরম মধুময়। মায়ের পর ভাবি। আগে তোমাদের বিয়েটা পাকাপোক্ত করি, তারপর। এত পটাচ্ছ, তারপরেরটা কি তোমার? এই তো আমার বুদ্ধিমতী ভাবি। তা দেবরজি, আমাকে বলে ফেলো, তোমারটা বাড়িতে এসেছে নাকি? আমি যেখানে থাকবো আর ও আমার সাথে থাকবে নাকি, হয় নাকি? আমরা খুব ভালো বন্ধু, বাট মাঝে মাঝে কিন্তু আমরা শত্রু হয়ে যাই। এটাই তো ভালোবাসা পাকাপোক্ত হওয়ার লক্ষণ। শোনো, ভালোবাসার মধ্যে যদি একটু তিক্ততা না থাকে
তাহলে যখন মধুর সম্পর্ক চলে সেটা আমরা বুঝতেই পারবো না। দেখবে মানুষের জীবনে যদি দুঃখ না থাকে সে সুখকে উপলব্ধি করতে পারে না। তাই ভালোবাসার মানুষটার সাথে যত বেশি খুনসুটি হবে ভালোবাসাটা তত বেশি মজবুত হবে। বুঝতে পেরেছো? এই কথাগুলো তোমাকে বলছি একটাই কারণ, একটু হলেও তোমার থেকে এক্সপিরিয়েন্স আমার বেশি, তাই জ্ঞান দিয়ে দিলাম বিনা পয়সায়। বাহ ভাবি, তুমি তো খুব সুন্দর করে কথা বলো, কিন্তু একটা সমস্যা, তোমার আর পিয়াল ভাইয়ের মধ্যে না তোমার ওই মামাটাই বাধা। আমাদের মাঝখানে কিন্তু এমন কোনো বাধা নেই। খবরদার এখানে বসে মামাকে নিয়ে বলছো, শুনলে কিন্তু টেনে ধরে তোমার হাতে ধরিয়ে দেবে। বাদ তোমরা অনেক লাকি যে তোমাদের মধ্যে এই ধরনের কোনো বাধা নেই। তা ঠিক, কিন্তু ভাবি ভালোবাসার মধ্যে না একজন একজনের জন্য যদি রিস্ক না নেয় তাহলে সেটাকে ভালোবাসা বলে না। আর যেটা পিয়াল ভাই তোমার জন্য করছে। না না, সরি বলার তো কিছু নাই, মানে এমন কিছু হয়নি। আমার বয়স তো এখনো খুব একটা বেশি হয়নি। ট্রেনার বিয়ে হয়ে গেলে তো আমার আর কোনো দায়বদ্ধতাই থাকবে না, তখন তো আমি বিয়ে করতেই পারি না। উফ উফ, কেন যে মেয়েটার সঙ্গে আমার আগে দেখা হয়নি, তাহলে হয়তো অনেকদিন আগেই ব্যাচেলর জীবনটার অবসান ঘটতো। ভাইয়া, হ্যাঁ আপনি কি কিছু ভাবছেন? না না, ভাবছি, হ্যাঁ, মানে ভাবনার তো কোনো শেষ নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করবেন না তো? মানে আপনি কি বিবাহিত? আমাকে দেখলে কি মনে হয়? তার মানে আপনিও ব্যাচেলার? জানেন, আমি নিজেও ব্যাচেলার। আমার দেখতে বয়সটা একটু বেশি মনে হয়, কিন্তু আমি নিজেকে কিন্তু 25 বছরের বেশি একেবারে ভাবতেই পারি না, মনেই করি না। সেটা কিন্তু আপনাকে দেখলেই বোঝা যায়। তাই না? আচ্ছা, আপনি আমাকে মানে আপনি আপনি করে কথা বলছেন কেন? মানে আমার সাথে আপনি করে কথা বলেন না, কারণ আমি তুমি শব্দটা আমার কাছে বেশ লাগে, বেশ ভালো। ও আচ্ছা, সেটা আগে বলবেন তো, তাহলে আমি সবাইকে বলে দিতাম আপনাকে তুমি বলে রাখার জন্য। সবাইকে? না 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 না, সবাইকে না, সবাইকে না, শুধু আপনাকে, মানে শুধু তোমাকে আমি তুমি করে বলতে বলেছি। ও আচ্ছা, ঠিক আছে, ট্রাই করব। হ্যাঁ ঠিক আছে, এখন আসি। হ্যাঁ আমি এগিয়ে নিয়ে যাই। ওকে। মা, তোমার কিছু লাগবে নাকি? আদিক্ষেতা দেখে আর বাঁচি না। ও মা, তুমি তো আমার মা, নাকি তোমাকে আপা বলে ডাকবো? এই চুপ, একদম চুপ। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আচ্ছা, মা তো মেয়ের সাথে উত্তেজিত হতেই পারে নাকি? আরে আমি তো তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি নাকি? কিছু বল। আমি জানি, আমার সেই বিশ্বাস আছে তুমি আমাকে সত্যি ভালোবাসো। ঠিকই বলছেন, অনেক ভালোবাসায় দেখতেছিলাম, কিন্তু মাঝখানে আপনারা একটু ঝগড়া করছিলেন কেন? কিন্তু আপনার তো মা মেয়ে। এই বিআই সাহেবকে তো এর বিরুদ্ধে নালিশ করতে হবে না? ঠিক বলেছো মা। না না, আমি আসলে লুকিয়ে লুকিয়ে আপনাদের কোনো কথা শুরু নেই, এদিক দিয়ে যেতেছিলাম, নিচে নামবো, তো একটুখানি মানে চোখে পড়লো আর কি। বড়দের কথা এভাবে লুকিয়ে লুকিয়ে শোনা একদম ঠিক নয়। না না, আল্লাহর কসম বিশ্বাস করো, আমি কোনো কিছু শুনি নাই, আমি কোনো কিছু শুনি নাই, কোনো নালিশ টালিশ কোনো কিছু দেবেন না। আমি হচ্ছে মনে করেন আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে আমার কোনো লাভ আছে বলেন? আমি কিচ্ছু শুনি না, আমার মাফ করবেন। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো মাফ করে দেয়া হলো। এখন যাও তো দেখি।
কি সব কিছু ঠিকঠাক আছে না? আমি নিজেই বোকা হয়ে যাচ্ছি, তোমাকে কি বলবো। সব কিছু মাস্টার প্ল্যান করে এখানে এসেছি। আর আমার সাথে যে সহযোদ্ধারা কিভাবে অভিনয়টা করে যাচ্ছে খেয়াল করেছো? আসলে হয়েছে কি, আমাদের কেউ পাত্তা দেয় না কেন? বিকজ অফ আমরা জুনিয়র আর্টিস্ট। সবাই বলে আমাদেরকে 1000 টাকা করে এক্সট্রা আর্টিস্ট। কে বললো তোমরা এক্সট্রা আর্টিস্ট? তোমরা তো পাক্কা আর্টিস্ট। আমি তো জাস্ট অবাক হচ্ছি, আমার মামার মতো লোককে তোমরা ঘোল খাইয়ে দিয়েছো। ও মাই গড। আরে তোমার মামা তো পারলে এখনই আমাদেরকে বিয়ে দিয়ে দেয়। সেটাই তো দেখতে পাচ্ছি। ওয়েট করো, আরো অনেক কিছু দেখতে পাবে। জানো, আমি না প্রথমে ভয়ে পেয়ে গিয়েছিলাম, কি হয়ে যায় বুঝতে পারছিলাম না। এই পিয়াল কোনোদিন হারতে শেখেনি, আর সে কখনো হারবেও না। আর তোমাকে একটা কথা বলে রাখি, একদিন না একদিন আমি মুভিতে ঠিকই নায়কের ভূমিকা অভিনয় করে ছাড়বো। তোমার প্রতি সেই বিশ্বাস আমার আছে। কি হলো, আশেপাশে কি দেখছো? দেখছি একটা ব্যাঙ আছে না, ব্যাঙটা আমাদেরকে ফলো করছে কিনা সেটা দেখছি। আপনার মন খারাপ কেন? ওর খারাপ হবে না? আমার ভাগ্নিটার বিয়ে হয়ে গেলে আমি যে একা হয়ে যাব। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একা আসে, একাই যায়, এটাই তো নিয়ম। আমি তো সব বুঝি, সব জানি, কিন্তু এই মনটাকে মানাতে পারছি না। দেখুন, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? আমার এই এত সয় সম্পত্তি, এত কিছু, এগুলো কে দেখবে, কে খাবে? উফ, তোমার মতো যদি কাউকে পেতাম, তাহলে তাকে আঁকড়ে ধরে আমি আবার নতুন করে বাঁচতে পারতাম। আমি আপনার পাশে থাকবো তো। হ্যাঁ, সত্যি থাকবি? সত্যি থাকবো। এই বুড়োর তো টাকার অভাব নেই, সে যদি আমার জন্য একটা ছবিতে ইনভেস্ট করতো, তাহলে আমার নায়িকা হওয়ার স্বপ্নটা পূরণ হতো। তুমি এত কিছু ভেবো না। হ্যাঁ, আমার যা আছে সব তোমার। কি দেখো এখানে সেখানে। ঠিক আছে, হ্যাঁ। ওকে। ওরে আল্লাহ। ভাইজান, এইখানে এরকম করে বসে আছেন, মন খারাপ নাকি? আপনি এখানে? না না, আমি তো মনে করেন এক প্রকার সবার জন্য আপ্যায়ন নিয়ে আসি। তো আপনার খুঁজে পাচ্ছিলাম না, দূর থেকে দেখলাম আপনি সুইমিং পুলের এখানে বসে আছেন। ভাবলাম যে মন খারাপ নাকি, একটু গল্প টল্প করি। এখানে কিন্তু কফির ব্যবস্থা আছে, আপনি চাইলে খেতে পারেন। না না, কফি লাগবে না। আর আমার মন খারাপ কে বললো? আর শুনুন, আমার মন খারাপ নিয়ে না আপনাকে ভাবতে হবে না, প্লিজ। না না, এইবার তো মনে হয় সত্যি আপনি একটু রাগ করে কথা বলতেছেন। বিশ্বাস করেন ভাইজান, আমার না কোনো কিছু মনে থাকে না। এই যে মনে করেন যে আপনাকে আমি কোথায় দেখছি বলে মনে হয়, মানে এর কি বলবো, মানে ছোটোবেলায় না আমার জন্ডিস হওয়ার পর থেকে স্মৃতিশক্তিটা না আমার একদম আউলে গেছে, কোনো কিছু মনে রাখতে পারি না। তাই এই যে আমি আপনার সামনে বসে আছি, আপনি সেটাই দেখছেন। ভাইজান, আবারও আপনি একটু রাগ করে মনে হয় কথা বলতেছেন। মানে আপনারা কি বলবো, মানে রাগ করার মতো কথা কিন্তু আমি বলতেছি না। আপনাদের পরিবারের সবারই না আমার এক প্রকার চেনা চেনা লাগতেছে, কি কমো কন? সেটা কিভাবে সম্ভব? প্রশ্ন তো আমার এখানেই, আমি তো উত্তর খুঁজে পাইতেছি না। আমার কেন জানি মনে হয় আপনার ভালো ঘুম হচ্ছে না, আর এই ভালো ঘুম না হলে না স্মৃতিশক্তি একটু লোপ পায়। সত্যি বলতেছেন ভাইজান? সত্যিই বলছি। আর তাতেও যদি কাজ না হয়, আপনি বরঞ্চ ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখান, কাজ হয়ে যাবে। ডাক্তার তো এই কথা আমাকে সবাই বলতেছে। ধন্যবাদ ভাইজান। দ্রুত দেখান।
কালই পরিয়ে দিতে পারি। কালই আমার ছেলের বিয়ে? আর কি বলেন, আমার ছেলের বিয়ে হবে ধুমধাম করে, হাতি থাকবে, ঘোড়া থাকবে, ব্যান্ড পার্টি থাকবে, কত আয়োজন থাকবে। একটু সময় লাগবে না? একটু আয়োজন না করে কি আমার ছেলের বিয়ে দেওয়া সম্ভব? না, আপনি সব ঠিকই বলেছেন, মানে আয়োজন তো পরেও করা যায় নাকি? তা অবশ্য করা যায়, কিন্তু তারপরেও না দেখেন বিয়ে সাহেব, যে চিন্তা করলেই কিন্তু চিন্তা বাড়ে, আর বিয়ে শাদীর ব্যাপার দেরি না করাটাই ভালো নাকি? তা অবশ্য করা যায়, কিন্তু একটা কাজ করা যায়। আমরা ধরুন এখানে বিয়ের অনুষ্ঠানটা করে নিয়ে আমরা যদি মেয়েটাকে এখান থেকে তুলে নিয়ে যাই, তারপরে সেখানে গিয়ে আমরা আমাদের মতো করে ধুমধাম করে অনুষ্ঠান করলাম, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস যেভাবে থাকে সেরকমভাবে আমরা করলাম। জি সেটাই তো, এই যে আপনি বুঝতে পেরেছেন, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। আর এই বিয়েতে কোনো কমতি আমি রাখবো না, আমার যা যা করার সব করবো। সেই বিষয়ে আপনার প্রতি আমার বিশ্বাস অলরেডি জন্মে গেছে, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে আয়োজন করুন। কালকে তাহলে ডেটটা রাখি? জি আলহামদুলিল্লাহ, আপনি করতে পারেন। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি জি। ওকে, চা খাবেন তো না? হ্যাঁ, চা হতে পারে। এই লাট্টু, এখানে চা দাও একটু সুন্দর করে। আপনাদের তো বিয়ে ঠিক হয়েছে, কাল জুম্মার নামাজের পরেই বিয়ে। তাই কে বললো? কেন দাদা, আপনার বাবা মা মিলে বিয়ে ঠিক করেছে, সকাল থেকে বিয়ের আয়োজন আরম্ভ হয়ে যাবে। তাই? জি। এক মিনিট। ঘুষ দিচ্ছ না? থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ। কে, ঘটনা কি? বিয়ের জন্য এত খুশি? কেন তুমি খুশি হওনি? কেন খুশি হব না বলো? এই বিয়েতে যদি কেউ খুশি হয়, সবচেয়ে বেশি আমি হয়েছি। কতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম বলো তো? জানো, সব কিছু না আমার কাছে কেমন জানি ম্যাজিকের মতো মনে হচ্ছে। আমি তো ম্যাজিক ম্যানই। ইস, সত্যিই তুমি ম্যাজিক ম্যান, মিস্টার ম্যাজিক ম্যান। কালকে তোমাদের বিয়ে, তো আজকে তো একসাথে থাকা একদম ঠিক হবে না, মানুষ দেখলে খারাপ পড়বে। যান, আপনি যান। এখনই বড় করে দিলে? উফ, পর কোথায় করলাম, আপন করে পাওয়ার জন্যই আপনাকে এখন যেতে বলছি। একটা দিন অপেক্ষা করতে পারবে না? কালকে তো কবুল বলবোই, সারা জীবনের জন্য আমি তোমার হয়ে যাব, তোমার পাশে থাকবো। কি থাকবো না? হ্যাঁ, এই দিনটার জন্য আমি কত দিন অপেক্ষা করেছি, কত রাত। আর একটা রাত আমি থাকতে পারবো না। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। হয়েছে, এখন যান আপনি। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। যাও যাও যাও। এত অভিমান কেন? আমার কোনো রাগ অভিমান থাকতে পারে না? নাহিদ, তুমি ভুলে যাচ্ছ কেন? আমরা সবাই এখানে অভিনয় করছি। তার জন্য তুমি বুড়া লোকের সাথে হোস্টি হোস্টি করবে? এসব তুমি কি বলছো? উনি একজন মুরব্বী মানুষ। আমি কিছু বুঝতে পারছি না। মুরব্বী মানুষ, তাই তুমি হাত ধরে কথা বলবা? দেখো, মানুষের বয়স বেড়ে গেলে মানুষ হ্যাং ওভার হয়ে যায়। আমাকে দেখেও না তাই হয়েছে, এটা কি আমার দোষ? আর আমি কি ওনাকে বলতে পারবো আপনি আমার সাথে আর কথা বলেন না? আমার প্রশ্ন এটা না, আমার কথা তুমি এতটা ইন্টিমেট হইতে পারো না। দেখো,
আমরা তো সবাই অভিনয় করছি তাই না? অভিনয় করার জন্য মানুষ তো সবই করে, কখনো কারো বউ, কখনো কারো বোন, কখনো কারো তোমাকে কি বলবো গার্লফ্রেন্ড। এবারের মতো আমি ক্ষমা করলাম, বাট নেক্সট টাইম এমন যেন না হয়। ঠিক আছে। দাঁড়িয়ে আছিস কেন খাম্বার মতো? বস, কিছু বলবি? বাবা, গোপন খবর আছে, বিশেষ খবর আছে। ও তোর কি এমন গোপন খবর শুনি? আপনার সঙ্গে যে সবাই অ্যাক্টিং করতেছে সেটাকে আপনি বুঝতেছেন মামা কিছু? আমার কলম প্রথম দিক থেকে সন্দেহ হইতেছে মামা, আমার খালি মনে পড়তেছে না। আরে শোন, এই পৃথিবীটা একটা রঙ্গশালা, এখানে আমরা সবাই যার যার মতো করে অভিনয় করে যাচ্ছি। মামা, আপনি আমার কথা বুঝতে পারতেছেন না, আপনি আমার কথা বিশ্বাস করেন। দেখ লাট্টু, রাত পহলে আমার ভাগ্নির বিয়ে, আমার মনটা একটু ভালো তো এখন তোকে কিছু বলছি না। যা, অনেক কাজ পড়ে আছে। সঙ্গে গরিবের কথা কেউ বিশ্বাস করে না, সেটা বাসি হইলে ফলে। এই তোর কথা কি শেষ হয়েছে? যাবে এখান থেকে? আমার একটা কথা আপনি বিশ্বাস করেন, আমি শুধু প্রমাণস্বরূপ আপনার লোকে কটা কথা কম, শুধু একটু শুনেন। বল বল বল, কি বলবি বল। তোর কাছে কোন প্রমাণ আছে? মামা, পৃথিবীর সব কিছু যদি প্রমাণ সহ আপনাকে বুঝাইতে হয় তাহলে তো মনে করেন যে সব আপনার আনা লাগবে, আমাদের 400 পৃষ্ঠার করে এক একটা উপন্যাস করা লাগবে, মানুষের কাছে কাছে যাই। শোন শোন, প্রমাণ ছাড়া আমি কোনো কিছুই বিশ্বাস করি না। তুই আমার কাছে প্রমাণ হাজির কর, প্রমাণ পেলে সবটাকে গুলি করে মারবো, এই কথা দিলাম তোকে। যা। এখনো রাগ করে আছো? না, তাহলে একটু হাসো। কেউ যদি জড়িয়ে ধরে তাহলে হয়তো হাসি আসতেও পারে। আচ্ছা, এবার হাসো। নেক্সট টাইম যদি এমন দেখেছি প্রমিস করো। ত্রিনাকে এত কষ্ট করে বড় করলাম, আর এখন অন্যের বাড়িতে চলে যাবে। লাট্টু এসে আবার কী সব আবল তাবল কথা বলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। অবশ্য সময় হলে সব কিছুই বুঝতে পারবো। না 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 না, লাট্টুর কথা বিশ্বাস করা ঠিক হবে না। ওর স্মৃতিশক্তি খুবই ক্ষীণ, হয়তো দেখা যাবে তাদের অবিশ্বাস করার কারণে আমার ভাগ্নির সাথে তাদের ছেলের বিয়ে নাও দিতে পারে। এত বড় ঘরের ছেলে, তার উপর ভাগ্নিও ছেলেটিকে পছন্দ করে না। আমি আমার ভাগ্নির কষ্ট সইতে পারবো না। না না না, আমি আমার ভাগ্নির কষ্ট সইতে পারবো না। ট্রেনার সুখী তো আমার সুখ, ও সুখী থাকলে আমিও তো সুখী থাকবো না। লাট্টুর কথা শোনা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন। আমি কিন্তু তোমার ছোট খালা। জি, আমি জানি। আপনি ভালো আছেন? দেখো, আমাকে নিয়ে তোমাদের চিন্তা না করলেও হবে। তোমাদের বিয়ে যত তাড়াতাড়ি হয় ততই আমার মঙ্গল। জি খালা,
অবশ্যই এত টেনশন আর ভালো লাগে না। কিসের টেনশন খালা, কাকে নিয়ে? আর বলো না, হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন? কার? কার আবার? লাট্টু ভাইয়ের। ও আচ্ছা, বলতে পারেন এটা তার একটা মানসিক রোগ। সেটাই তো টেনশনের বিষয় মা। খালা আপনি ঠিকই বলেছেন। ব্যাপার এদিকে এসো। তোমার উপরে সব দায়িত্ব কিন্তু, হ্যাঁ? ডিনার দিয়ে এই যে এই জায়গাটায় খাবার দাবার ব্যবস্থা করবা। লোক হবে কিন্তু অনেক, প্রায় 2-2.5 লোক হবে। আর প্যান্ডেল ট্যান্ডেল আমরা ওই দিকে সাজাবো। আর সুইমিং পুলটাতে আমরা একটু স্পেশালভাবে ওই যে যারা বরের যে গেস্ট বাসার ওদেরকে নিয়ে নিই, ঠিক আছে? উপরে সব কিন্তু খুব গুছা রাখতে হবে, চকচকা ঝকঝকা রাখতে হবে, ঠিক না? নতুন মেহমান, নতুন সম্বন্ধ, তাদেরকে কিন্তু একদম চকচকা ঝকঝকা রাখতে হবে। খাবার দাবার সব অতিরিক্ত হয়, কম যেন না হয়, ঠিক আছে? একদম বলবেন যে খাবারের জন্য ঘাটতি না পড়ে, না মান সম্মানও থাকবে না। আর সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে রাখিস, হ্যাঁ? যাও 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 যাও, একটু তো কাজে লেগে দাও। যান, একটু তদারকি করেন, একটু দেখেন। যান যান যান, হ্যাঁ। আর গেটের মধ্যে একটা লোক রাখেন সব সময়, ঠিক আছে? হ্যাঁ। আজকে যদি তোর বাবা মা বেঁচে থাকতো কতই না খুশি হতো। আমি বা তোর জন্য কি করতে পেরেছি? তোকে বড় করতে গিয়ে অনেক বকাঝকা দিয়েছি। বাবারা তো মেয়েকে একটু বকাঝকা করে, তাই না? করে না? তুমি তো সবসময় আমাকে আদর করেছো, যখন যেটা চেয়েছি সেটা দিয়েছো। আর তুমি তো আমার বাবাই, শুধু বাবা না, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার বট গাছ, তুমি আমার সব। কখনো তুমি ফিল করতে দাওনি আমার বাবা মা নেই। মামা তো হচ্ছে মায়ের ডাবল ভার্সন, মামা। শোন মা, তুই এখন অন্য বাড়িতে যাচ্ছিস, একটু বুঝে শুনে থাকবি, হ্যাঁ? বংশের মান মর্যাদা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। মেয়ে হয়ে তো জন্মেছিস, স্বামীর ঘরে তো যেতেই হবে না? আরে প্রত্যেকটা মেয়ে স্বামীর ঘর হচ্ছে কি আসল ঠিকানা। তোর মামা, আমাকে বুঝতে পেরেছিলাম বিয়ের করলে স্বামীর ঘরে চলে যেতে হবে। বললাম না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যাব না কোথাও। ওই দেখো আবার মন খারাপ করা হচ্ছে, আবার কান্না করা হচ্ছে। এই সবাই দেখে ফেলবে তো, তুমি কি মনে করবে বল? দেখে ফেলো। আমি আমার মামার সাথে কথা বলছি, তাতে কার কি যায় আসে? আমাকে কি এখন নিয়ে গেছে নাকি? একটু শান্তি করে কথা বলতে পারবো না? আরে কান্না করছিস কেন? আমার কথাটা শোন। ওরে কাঁদিস না, আমি তো আছি। আমি তো ছায়ার মতো তোর পাশে পাশে থাকবো রে। তুই চলে গেলে তো আমি একা হয়ে যাব। আমি যাব। যেতে তো হবে একটু। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? টাকা থাকলে যে মানুষ কত কিছু করে সেটা জামশেদ সাহেবকে দেখলে বোঝা যায়। আমাদের পিয়াল ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। উফ, আমার কি যে আনন্দ লাগছে। এই আমরা কবে বিয়ে করব?
আমার আর তোমার আবার কি সমস্যা? একদিন যাবো কাজে অফিসে, বাস বিয়ে শেষ। না, আমি এভাবে বিয়ে করব না। আচ্ছা তুমিই বলো, মানুষকে বিয়ে বারবার করে? একবারই তো করে নাকি? তাহলে কিভাবে করব? কিভাবে করব মানে? অত বড় দরকার নাই, আমি চাই ছোট পরিসরে একটা আমাদের বিয়েতে ধুমধাম হবে, নাচ গান হবে, সবাই আনন্দ করবে, এই আর কি। তোমার স্বপ্ন আমি পূরণ করার ট্রাই করব। সত্যি? সত্যি। থ্যাংক ইউ। আমার ভালোবাসার মানুষটা একটা জিনিস চাইলো আর আমি সেটা দিতে পারবো না? দিব, বাট তার জন্য তো অনেক টাকা পয়সা দরকার, টাকা জমাতে হবে, বুঝলা? তাতে কি হয়েছে, তুমি আর আমি মিলে দুজনে টাকা জমাবো। ওকে, ডান। তারপর বলো। ঠিক থেকে কেমন করে তুমিই বলো। তুমি কি চাও যে আমি মানে তোমার মামার সঙ্গে হাত মিলিয়ে কাজ করি, বিয়ের কাজ? ধুর, আমি কি তোমাকে সেই কথা বলছি নাকি? মনে হচ্ছে সময়টা কাটছে না, বারবার মনে হচ্ছে ঘড়ির কাঁটাটা থেমে আছে। আসলে টেনশনে থাকলে না এমনটাই হয়, বুকের ভিতরটা কেমন যেন ধুক ধুক করতে থাকে আর পিলে চমকে ওঠে। ঠিক কথা বলেছো। আচ্ছা বাদ দাও, আর তো মাত্র কয়েক ঘন্টার মামলা, তারপরে তো সব শেষ। সেই সময়টা তো কাটছে না। আচ্ছা, বিয়েতে কি কাজই আসবে না? কি বলো, কাজে ছাড়া কি বিয়ে হয় নাকি? হয় না? হয়তো তোমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে তাদের বিয়ে তুমি কাজে ছাড়াই পড়িও, বুঝছো? তুমি নিজে পড়াবে। আর ধর, আমার নিজের বিয়ের কোনো খবর নাই, এখন আমার ছেলে মেয়ের বিয়ের চিন্তা করে ফেলছো। আচ্ছা তৃণা, আচ্ছা আমরা যে এই মানে অভিনয়টা করতেছি বিয়ের, এটা যদি কোনো কারণে ধরা পড়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? ধুর, এমনিতেই আছে দুনিয়ার টেনশনে, তার মধ্যে আবার তুমি অলক্ষণে কথা বলো না তো। টেনশন তো বেটাই নিয়ে, সব দোষ হচ্ছে বেটার। শুরু একবার বাইরে বেটার যাবে। জিনিয়া, আরে শোন। কি আপা? তোরা যেভাবে ঢলাঢলি করছিস তাতে না সবকিছু পণ্ড হয়ে যায়। আপা, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার থেকে আমার টেনশন বেশি। তারপরও সাবধানে থাকতে হবে, বলা তো যায় না কখন কি হয়ে যায়। আপা দেখো, আমরা ফিল্মের জুনিয়র আর্টিস্ট হতে পারি, তাই বলে কি আমাদের সামান্য জ্ঞান বুদ্ধি নেই? আরে সেই অর্থে বলিনি, বুঝতে চেষ্টা কর। আপা পরে কথা বলবো, এখন আসি। আমাকে নিয়ে তুমি ভেবো না। সব ঠিক থাকবে তো? হ্যাঁ থাকবে। কেউ কিছু বুঝে পড়লে জানিস তো। আচ্ছা যা, যা ঘরে যা। ঠিক আছে যাও, তুমি আমাকে নিয়ে ভেবো না। লালটু, তোর কাজ সব ঠিকঠাক করে হচ্ছে তো? জি মামা, এই লাট্টু থাকতে আপনি কোনো টেনশনই করবেন না, সব কিছু ঠিকঠাক। এই লেকচার না করে তুই কাজটা ঠিকঠাক করে কর। হ্যাঁ, কোনো কিছু যেন কমতি না হয়। কোনো কিছুর কমতি থাকবে না। মেহমান ফুর্তিতে আসবে, ফুর্তিতে খাইতে থাকবে, খাবার বেশি করে থাকবে, প্রয়োজনে পচবে কিন্তু শর্ট পড়বে না। খাবার পচার দরকার নেই, কেন পচবে? সেটা এতিমখানায় চলে যাবে। আর হ্যাঁ, বিয়ে বাড়িতে খাবার সবসময় বাড়তি করতে হয়। বিয়ে বাড়ির খাবার যদি একবার কমতি হয়ে যায় তাহলে এইটার বদনাম কিন্তু সারা জীবন থেকে যাবে, বুঝিস? আপনি আমার উপর ভরসা রাখেন মামা, কোনো টেনশন নেন না। হ্যাঁ, তোর উপর তো ভরসা আমার সবসময় আছে রে, কিন্তু মাঝে মাঝে তোর যে কি হয়ে যায়, কোথায় হারিয়ে যাস তুই নিজেও সেটা বুঝতে পারিস না, জানিস? আমি কি কমু মামা, মানে আমি কোথায় জানি এদেরকে দেখছি, মনে করতে পারতেছি না। এত কিছু মনে করার দরকার নেই। আপাতত তুই আমার বিয়েটা ভালো ভালো হয়ে যাক। যা তুই যা যা যা। এই দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি আসতেছে, যাইতেছে যাইতেছে। বুঝলাম না, বৃষ্টি আসছে যাচ্ছে রোজ, আবার গুড়ি গুড়ি বৃষ্টি। এই মেহমান টেহমান আসলে কি অবস্থা হবে রে?
বসো, ভয় পেও না, আমি তো তোমার মামাই। বসো। ও আসলে আমি তো মনে করছিলাম অন্য কিছু আর কি। তোমাকে একা পেয়ে আমার ভালোই হলো। তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। মামা কি কথা বলেন, কোনো সমস্যা নাই। না, তুমি তো জানোই যে আমার বোন আর ভগ্নিপতি মারা যাওয়ার পর ত্রিনাকে আমি বাবার স্নেহে বড় করেছি। অনেক নরম স্বভাবের মেয়ে, খুব শান্ত। আমি শুধু তোমাকে বলবো যে ওকে তুমি কোনো রকম কষ্ট দিও না, দুঃখ দিও না। কি যে বলেন মামা, আমি জীবনেও কোনোদিন ওকে দুঃখ কষ্ট দেবো না। ও আপনার বাড়িতে যেভাবে ছিল একদম আমাদের বাড়িতে গিয়ে সেইভাবে করেই রাখবো, কোনো টেনশন করবেন না। দেখো, মেয়ের গার্জেন হলে তো একটু টেনশন হবেই। আমার বংশের মান মর্যাদা আমি তোমার হাতেই তুলে দিচ্ছি। মামা আমি আপনার কথা দিলাম, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার মর্যাদা আমি রক্ষা করব। তোমার কথা শুনে আমি খুব শান্তি পেলাম। বসো, ওই দিকটা একটু দেখে আসি। ভিডিওর গানটা বন্ধ করলে কি লিখা? ভাই গান শেষ। আবার স্যার? তাই তো কই, এই মানুষগুলারে আমার কাছে চেনা চেনা লাগতেছে কি জন্য? ভিডিওটা আমার শেয়ারের দে। মামা! কি রে, গরুর মতো মুখ হা করে কোথা থেকে এরকম দৌড়ে আসে? হাঁপাবো না, আপনি তো প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না। এই যে দেখেন আমার হাতে এটা কি? কি আবার মোবাইল? এইটা জানে তো না মোবাইল না, এটা ভয়ঙ্কর একটা অ্যাটম বোম। এটার ভিতরে যা আছে আপনি দেখলে একদম ফিট খেয়ে যেতে পারেন। আমি কি কমু, দেখতে চান আপনি? এই তুই কি বাবা আজকে আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আপনাকে শান্তি দেওয়ার জন্য বৃষ্টির মধ্যে এক প্রকার আমি দৌড়ে আসছি। আমি হাজির হয়ে গেছি গা। দেখেন প্রমাণ, দেখেন, এই যে দেখেন। কি হলো? কি হলো এগুলা? আমার সাথে অভিনয়? বন্দুকটা বের কর, সব কটাকে গুলি করে মারবো আমি। বন্দুক নিয়ে আয়। মামা আপনাকে ওর লোকে পরিশ্রমের পর থেকেই খালি অডিও লোকে ভিডিওর মিল পেতেছি না। এই বন্দুকের কথা কিন্তু শুনতেই আছি জন্মের পর থেকে। ওই বন্দুক তো দেখতেছি না। বন্দুকটা আমি নিজেই তো কোথায় লুকিয়ে রেখেছি, তবে আমিই খুঁজে পাচ্ছি না। সবগুলোকে আমি গুলি করে মারবো। এই ভণ্ড কোথাকার, এত বড় সাহস আমার সাথে অভিনয়! প্রত্যেককে গুলি করে মারবো। আমার সাহস ভাগ্য দেখে কিন্তু ছলে বলে কৌশলে নিয়ে যেতে যাচ্ছে। আমি প্রত্যেককে গুলি করে দেব। কি ভেবেছো তোমরা? আমাকে বোকা মনে করেছো? মামা আপনি শান্ত হন মামা। দেখেন
আমি মানে আমরা সবাই যা করেছি এটার জন্য আপনি ইচ্ছা করলে গুলি কেন আরো অনেক কিছু করতে পারেন। আসলে সত্যমিত্রা আশ্রয় নিয়ে যা কিছু করেছি সব আমার ভালোবাসার এই মানুষটিকে পাওয়ার জন্য। এই চুপ, একেবারে চুপ। সবাইকে আমি পুলিশে দেবো, ভণ্ড কোথাকার। দেখুন, পিয়ালকে হয়তো আমি গর্ভে ধরিনি, কিন্তু ও তো আমারই সন্তান। আমরা সবাই ফিল্মের এক্সট্রা আর্টিস্ট, তাই সমাজে আমাদের কোনো দাম নেই। কিন্তু আপনি বলুন, এই এক্সট্রা আর্টিস্ট ছাড়া কোনো ফিল্ম কি কখনো পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে নাকি হয়? তারপরও আমরা সবাই হেল না, এখানে কত স্বপ্ন নিয়ে আমরা এই মিডিয়াতে এসেছিলাম না, কত কিছু করতে চেয়েছিলাম, কিন্তু এক্সট্রাই রয়ে গেল। ট্রিনার পিএল ভাইয়ের বিয়েতে যখন আপনি বাধা দিলেন, তখন থেকে আমরা জুনিয়র আর্টিস্টরা চিন্তা করলাম অভিনয় করে তাদের বিয়ে দিব, কারণ রক্তের সম্পর্ক চাইতে বড় নিঃস্বার্থভাবে ভালোবাসা যে সম্পর্ক সেটা। এই যে আমি কত স্বপ্ন নিয়ে এসেছিলাম হিরো হব, কই হিরো তো হতে পারিনি। আমিও তো কত স্বপ্ন নিয়ে মিডিয়াতে আসছিলাম, নায়িকা হব, কই নায়িকা তো হতে পারলাম না, হয়ে গেলাম আইটেম গার্ল। আর এখন যখন অভিনয় করার সুযোগ আসলো, তখন আমার কাছে মনে হচ্ছে আমি আমি নায়িকা হয়ে গিয়েছি। মামা, আমি ম্যানেজমেন্টে মাস্টার্স কমপ্লিট করেছি। হয়তো চেষ্টা করলে কোনো একটা ভালো চাকরি জোগাড় করতে পারতাম, কিন্তু চাকরি আমি করিনি। সবাই যদি চাকরি করে তাহলে সংস্কৃতি কি হবে? এ দেশের সংস্কৃতি বিনোদন কোথায় হারিয়ে যাবে বলেন তো? সবকিছু চিন্তা করে আমি ভাবলাম এদেশের একজন নামকরা নায়ক হব। হয়তো একদিন আমার সুযোগ আসবে, একদিন অনেক বড় নায়ক হব, সবাই আমাকে চিনবে, দেশে বিদেশে সবাই আমাকে দেখে অটোগ্রাফ করবে। কত চেষ্টা করেছি, পারিনি। একদিন না পারলে কি হবে? একদিন পারিনি তো আরেকদিন পারবো, হয়তো হবে। আমরা মিডিয়ার মানুষগুলো কত বড় বড় স্বপ্ন দেখি, অথচ আমাদের মতো জুনিয়র আর্টিস্টদের কেউ তো ফিরেও তাকায় না। হ্যাঁ, তাকাবেই বা কেন? তার জন্য তো টাকার প্রয়োজন। আমার বাবার যদি অনেক টাকা থাকতো তাহলে আমার বাবার টাকা দিয়ে হয়তো একদিন না একদিন আমি নায়ক হতে পারতাম, কিন্তু সেটা হয়নি কখনো। হয়তো কোনোদিন হবেও না, সেই সুযোগ কোনোদিন আসবে না। এই যে এখানে আমাদের সবাইকে দেখছেন, আমরা একটা পরিবারের মতো। আমরা একজন আরেকজনের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ি। আমরা জুনিয়র আর্টিস্ট বলে কি আমরা মানুষ নই? কে বলেছে তোমরা জুনিয়র আর্টিস্ট? তোমরাই তো একটা ছবির সব কিছু, ছবির অলংকার স্বরূপ তোমরা। আসলে কি মামা জানো, এই জুনিয়র আর্টিস্টরা যদি না থাকে কখনোই একটা ফিল্মের বড় আর্টিস্টরা পরিপূর্ণতা পাবে না। ওদের কারণেই বড় বড় আর্টিস্টরা পরিপূর্ণ হয়ে ওঠে। আর এই পিয়াল তো অনেকদিন ধরে কাজ করছে, শুধুমাত্র একটা ভালো সুযোগের অভাবে সে কিছুই হয়ে উঠতে পারেনি। এখন পর্যন্ত জুনিয়র আর্টিস্ট হিসেবেই হয়ে রয়েছে। মামা, এত কিছু শুনবার পরেও যদি তোমার মনে হয় যে পিয়াল অপরাধ করেছে, তার পাশে এই সহযোদ্ধারা অপরাধ করেছে, প্লিজ তুমি প্রত্যেককে গুলি করে মেরে ফেলো, খুন করে ফেলো প্রত্যেকের স্বপ্নগুলোকে। না না, এদের প্রত্যেকের মনে এত স্বপ্ন, এত আশা, এরা
সংস্কৃতিকে, মিডিয়াকে এত ভালোবাসে, এদের চোখে মুখে দেখলে তো আমার খুব আলোর ঝলক দেখতে পাই। আমাকে তো নিজেরই খুব ক্ষুদ্র মনে হচ্ছে তোমাদের সামনে। এই তো বসো বসো। টাকা পয়সা দিয়ে আসলে সব কিছু কেনা যায় না। টাকা পয়সা আজকে আছে, কালকে নেই। আর দুদিনের দুনিয়ায় বড়াই করে কোনো লাভ নেই। তোমাদের সবার মন মানসিকতা আমি ঠিক বুঝতে পারছি। আমার নিজেরই ভালো লাগছে যে তোমাদের মতো এত ইয়াং একটা ট্যালেন্টেড গ্রুপ নিজেদেরকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছ। ভালো লাগে না এগুলা। তাই আমি এখানে একটা ঘোষণা দিতে চাই। আমি আমার নিজের টাকায় একটা ছবি বানাবো, একটা সিনেমা বানাবো। আর সেই সিনেমার হিরো হবে আমাদের পিয়াল, আর হিরোইন হবে আমাদের জিনিয়া। আর তোমাদের ফ্যামিলিতে যারা যারা থাকবে কো আর্টিস্ট সবাই, যত মানে ভাই বোন বাবা মা সবাই আমাদের এই জুনিয়র আর্টিস্টই থাকবে। আর আমার এই ছবির নাম হবে কিন্তু জুনিয়র আর্টিস্ট। মামা, ছবির তো বন্দোবস্ত হয়েছে, বিয়ে সাথে একটা ঘোষণা দেবেন না? বিয়ে সাথে কি সিদ্ধান্ত নিলেন? আরে বাবা, বিয়েটা তো আগে হবে। এই পিয়াল, এই বাবা এদিকে আসো। আসো, তুমি এখানে ধরো। শোনো, তোমাদের বিয়ে হবে আগে, তারপর হবে ছবির কাজ। হ্যাঁ, আর আমাদের ছবির নামটা হবে গিয়ে জুনিয়র আর্টিস্ট। হ্যাঁ, এখন আমরা একটা ছবি তুলি। এই সবাই আসো, সবাই পেছনে আসো, আমরা সবাই একটা ছবি তুলি। আসো আসো, সবাই মিলে একটা ছবি। আসেন আসেন আসেন, ছবি তুলেন। ঠিক আছে, আমি আমার ছেলের পাশে।